কথা শোনা যাচ্ছে আমার? জি ভাই। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাওয়ার হ্যাঁ কথা। ভাই, শোনা যাচ্ছে। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, ভাই বলেন, শোনা যায়। আচ্ছা, আমি আমার সরি 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 আমি কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না কেন? কেউ একজন কিছু বলেন তো, দেখি শোনা যায় কিনা। ভাই আমরা তো শুনতে পাই আপনার ভয়েস। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি শুনতে পাচ্ছিলাম না, সো সরি। ওকে, যাই হোক। লাস্ট দিন লস ফাংশন নিয়ে কথা বলতেছিলাম, তাই তো? জি ভাই। last দিন দুইটা লস ফাংশন নিয়ে কথা বলছিলাম, একটা এসভিএম আর একটা কোসেন্ট্রপি লস নিয়ে কথা বলতেছিলাম। ওকে, সো সেক্ষেত্রে আমরা আমরা কয়টা বাজে? 12:16, 6 মিনিট অলরেডি পার হয়ে গেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সানডে অফ। সানডে একটু অফ থাকবে। এক, 2 নম্বর হচ্ছে সানডে অফ। কারণ হচ্ছে আমি আমি এটা এটা সম্ভবত আমার 10 তারিখ পর্যন্ত সম্ভবত আমার এরকম একটু ইরেগুলারিটি যাবে। কারণ হচ্ছে আমি প্রচন্ড ব্যস্ত আর কি, মানে আমি হলো না, পেরে উঠতেছি না আর কি, ঠিক আছে। আর এছাড়াও আমার হচ্ছে মানে ব্যাচ 4 and 5 দুইটা একসাথে ক্লাস নেওয়া লাগতেছে, ঠিক আছে। সো এটার কারণেও একটু প্রেশার হয়ে যাচ্ছে আমার। সো আপাতত উইকে আমরা একটা ক্লাস রাখবো, এরপরে হচ্ছে 10 তারিখের পরে ইনশাল্লাহ 15 তারিখের পরে হচ্ছে আমরা 10 তারিখের পরে আমরা কন্টিনিউ করব, আর 15 তারিখের পরে আমি চেষ্টা করব আপনাদের সাথে এক্সট্রা ক্লাস নেওয়ার, ঠিক আছে। এক্সট্রা ক্লাস নিলে তাহলে সেটা অপটিমাইজ হয়ে যাবে। অপটিমাইজ বলতে বলতে আমরা যেটা শুরু করব আজকে সেটা হচ্ছে অপটিমাইজেশন, ঠিক আছে। যেটা শুরু করব আমরা সেটা হচ্ছে অপটিমাইজেশন। লস ফাংশন নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, লস ফাংশন অপটিমাইজ করতে হবে আমাদের। সো যে ডাব্লিউ অফ স্টার ইজ ইকুয়াল টু কি, লস ফাংশনের ইকুয়েশন আর্ক ডট মিন মিনিমাইজ করতে হবে কি ওয়েটের পার্সপেক্টিভে আমার কি লস মিনিমাইজ করতে হবে এল অফ ডাব্লিউ। এটা নিয়ে আমি আগেও কথা বলছি। ইকুয়েশনটাকে একটু সহজভাবে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম আপনাদের। আমি মনে হয় এ কথাও আপনাদেরকে বলছি যে আমাদের সাধারণত অপটিমাইজেশনটা এইভাবে ঘটে যে আমাদের যে কোনো একটা ফাংশন যদি থাকে, আমাদের যদি এরকম একটা পাহাড় থাকে, পাহাড়ে অনেক গাছপালা হ্যান ত্যান অনেক কিছু আছে, এবং আপনি যদি এখানে দাঁড়ানো থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা আপনার আপনার পাথওয়ে আপনি ডিজাইন করতে পারেন, ঠিক আছে। ডিজাইন করতে পারেন কারণ কি, আপনার মনে করেন সেই ফাংশনের লোকাল মিনিমা লোকাল মিনিমা বলতে পারেন, ঠিক আছে, অথবা লোকাল ম্যাক্সিমা বলতে পারেন, অথবা গ্লোবাল মিনিমা বলতে পারেন। গ্লোবাল মিনিমা, দিস অন ইজ গ্লোবাল মিনিমা অ্যান্ড দিস অন ইজ গ্লোবাল ম্যাক্সিমা বলতে পারেন। মানে একদম শীর্ষ চূড়ায় আপনি যাইতে পারেন যে কোনো একটা আহ, আহ, যে কোনো একটা পয়েন্টে যদি আপনি যাইতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ইকুয়েশন অপটিমাইজেশনের মাধ্যমে আপনার যাওয়া যায়, ঠিক আছে। ইকুয়েশন অপটিমাইজেশনের মাধ্যমে যাওয়া যায় একদম। প্রথম দিকে অপটিমাইজেশনের ক্ষেত্রে মানুষজন, ঠিক আছে, মানুষজন যা ইউজ করতো, যেমন মনে করেন কি যে সেক্ষেত্রে আইডিয়া ওয়ান হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে আপনার র্যান্ডম সার্চ আইডিয়া। কি আইডিয়া? র্যান্ডম সার্চ আইডিয়া, ঠিক আছে। র্যান্ডম সার্চ আইডিয়া বলতে হলো আমরা সাধারণত এখানে আমরা কি করি, এখানে যদি আমাদের ডাটা স্যাম্পল থাকে, আমরা যদি চিন্তা করি 1000টা ডাটা স্যাম্পল আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি পাইথন কোড লিখি, ঠিক আছে, আমি এখানে পাইথন কোড লেখার চেষ্টা করব র্যান্ডম সার্চের ক্ষেত্রে। পাইথন কোড যদি লিখি তাহলে আমাদের একটা ভেরিয়েবল যদি থাকে বেস্ট লস, ঠিক আছে, বেস্ট লস ইজ ইকুয়াল টু আপনার মনে করেন কি যে সামথিং ফ্লট ফ্লট ভ্যালু, ঠিক আছে। ফ্লট ভ্যালু আমরা সামথিং যদি দেই, ঠিক আছে। তো এটা এটার মাধ্যমে আসলে কি বোঝানো যাচ্ছে, এটার মাধ্যমে বোঝানো যায় হচ্ছে আপনার মনে করেন
হাইয়েস্ট পসিবল স্লট ভ্যালু। এখনো পর্যন্ত কি হচ্ছে, আমার কথা মাথার উপর দিয়ে যাওয়ারই কথা, আমি একদম র্যান্ডম জায়গা থেকে শুরু করছি, আস্তে আস্তে আমরা জায়গায় আসবো। যাই হোক, আমরা নাম্বার অফ স্যাম্পল নিছিলাম কয়টা? নাম্বার অফ স্যাম্পল নিছিলাম 1000টা, তাই তো? তাহলে ফর নাম্বার, এই নাম্বার হচ্ছে একটা ভ্যারিয়েবল, নাম্বার ইন, আমরা যদি বলি এক্স অফ রেঞ্জ অফ, আমরা যদি এটা বলি হলো 1000, তাই তো? 1000টা স্যাম্পলের ক্ষেত্রে। ওকে, সো আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা আমরা এখানে লিখতে পারি। ওকে, সেই ইকুয়েশনটা যদি আমাদের লিখতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ফার্স্টে একটা র্যান্ডম প্যারামিটার, তার মানে এটা কি করতেছি, আমরা ইনিশিয়ালাইজেশন করতেছি, র্যান্ডম একটা প্যারামিটার ইনিশিয়ালাইজেশন করতেছি নামপাই লাইব্রেরি দিয়ে np ডট র্যান্ডম ডট rndn। ওকে, সো আমরা যে কোনো একটা র্যান্ডম প্যারামিটার ইনিশিয়ালাইজ করলাম 0001, এটা লার্নিং রেট দিয়ে একটা মোটামুটি একটা ইয়ে ইনিশিয়ালাইজ করলাম। আর এরপরে যদি আমরা চাই, আমাদের হলো লস যেটা আছে, লসটা আমরা মেজার করতে পারি কিভাবে? আমরা লস অফ, আমরা এইখানে লস অফ ডাব্লিউ দিছিলাম, তাই না? তো সেক্ষেত্রে আমাদের ডাটা স্যাম্পল থাকবে, ডাটা স্যাম্পল যদি এক্স ট্রেইন হয় আর যদি ওয়াই ট্রেইন হয়, ঠিক আছে? আর যদি আমরা সেই ওয়েটটা দেই, তার মানে হচ্ছে ফাংশনটা হচ্ছে কি, এই এখানে ফাংশনটা হচ্ছে আমরা জাস্ট লসটা হলো ফাংশনের মাধ্যমে, তাহলে এফ অফ এক্স কমা ডাব্লিউ, এক্সটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি এক্স ট্রেইন ওয়াই ট্রেইনের মাধ্যমে, আর ওয়েটটাকে রিপ্রেজেন্ট করতেছি ডাব্লিউ এর মাধ্যমে, ঠিক আছে? সো এটার মাধ্যমে কি হচ্ছে, এটার মাধ্যমে আমরা যে লসটা পাচ্ছি সেই লসটা হচ্ছে ইন্টার ট্রেনিং সেটের যে লসটা, আমরা সেই লসটা মেজার করতেছি। ওকে, সো আমরা এখন কি করব, আমরা এটা হচ্ছে লস ইনিশিয়ালাইজ করলাম, লসের পরিস্থিতি দিলাম আমরা এখানে। ওকে, সো আমরা এবার একটা কন্ডিশন সেট করলাম, এটা হচ্ছে র্যান্ডম সার্চ কন্ডিশন, যে ইফ লস ইজ স্মলার দেন দ্য বেস্ট লস, ঠিক আছে? তার মানে কি, আমার র্যান্ডম কোনো একটা জায়গা থেকে, র্যান্ডম কোনো একটা পয়েন্ট থেকে শুরু হচ্ছে, আর লস যদি হলো বেস্ট লসের থেকে, মানে এইটা হচ্ছে আপনার মনে করেন কি যে এখানে হাইয়েস্ট পসিবল যে কোনো একটা র্যান্ডম নাম্বার সে ধরে নিবে। ওকে, সো এইখানে যদি বেস্ট লসের থেকে যদি ছোট হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলবো হলো বেস্ট লস ইজ ইকুয়াল টু লস। ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে হলো আপনার এইখানে যে এটা হচ্ছে হাইয়েস্ট পসিবল একটা ভ্যালু, র্যান্ডম ভ্যালু, হাইয়েস্ট পসিবল একটা র্যান্ডম ভ্যালু সে ধরে নিচ্ছে। র্যান্ডম ভ্যালু ধরে নেওয়ার পরে তার মানে কি, আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করতেছি এখানে, মানে বেস্ট লসটা ধরে নিচ্ছি। আমি আমি চিন্তা করতেছি আমি একটা লস, আমি একটা লস ধরে নিব যে এই লসের উপরে যাইতে পারবে না, সরি, এই লসের উপরে যাইতে পারবে না, তাই না? সো এই লসের উপরে যদি যাইতে না পারে তার মানে হচ্ছে আমার মানে লসটা, তার মানে বলা যায় হচ্ছে আমরা সেই লসটাকে অ্যাকসেপ্ট করব। ওকে, সো এইখানে আমরা কি ট্র্যাক রাখতেছি, আমরা ট্র্যাক রাখতেছি। ওকে, এবং দেন হচ্ছে আমরা এখানে বেস্ট অফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ, তার মানে হচ্ছে আমরা ওয়েটটাকেও আমরা এই 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 এইটা হিসেবে ধরে নিচ্ছি। তার মানে হচ্ছে আমার লস যতক্ষণ এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছে ততক্ষণ আমার ওয়েটটা এরকম থাকতেছে, ঠিক আছে? যাই হোক, এটা অত ভালো করে কোনো কিছু ইয়ে করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এটা হলো কমপ্লিটলি এটা আপনার মনে করেন আপনি যদি এরকম ইয়ে কাজে লাগান তাহলে আপনি যে কোনো একটা ডাটা সেটের ক্ষেত্রে অ্যাকুরেসি পাবেন সাধারণত 15 থেকে 20%। সো দিস ইজ কমপ্লিটলি এ ব্যাড আইডিয়া, দিস ইজ কমপ্লিটলি, র্যান্ডম সার্চ হচ্ছে কি একটা কমপ্লিটলি ব্যাড আইডিয়া, ঠিক আছে? সো আমরা সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে এটার মানে র্যান্ডম সার্চের থেকে আমরা কি করতে পারি, র্যান্ডম সার্চটাকে যদি আমরা ছবিতে আঁকাইতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা আপনার কোনো দিক নির্দেশনা থাকে না, আপনার কোনো দিক নির্দেশনা থাকে না। আপনি এখানে যাইতে পারেন, 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 আবার নিচে আসতে পারেন, মানে আপনি জানেন না আপনি কখন ওই জায়গাটায় যাবেন, ঠিক আছে? দিস ইজ কল্ড র্যান্ডম সার্চ, তার মানে হচ্ছে আমরা র্যান্ডমলি আমরা পাথ জেনারেট করে আমরা তারপরে সেই পাথ ফলো করতেছি। দিস ইজ টোটালি এ ব্যাড আইডিয়া। সো মানুষজন সেক্ষেত্রে কি করা শুরু করলো, মানুষজন সেক্ষেত্রে ওই যে স্লোপ যেটা আছে না, ওই স্লোপের আইডিয়াটা নিয়ে মানুষজন কাজ করা শুরু করলো, যে আমরা প্রত্যেকটা জায়গায় যদি স্পর্শক এঁকে তারপরে যদি আমরা স্লোপ আঁকাই তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা কোনো না কোনো একটা সময় অপটিমাইজেশনের ধারে কাছে যাইতে পারবো। সো সেক্ষেত্রে আমাদের আইডিয়া টুটা যেটা বলা যায় সেটা হচ্ছে বলা যায় হচ্ছে ফলো দা স্লোপ, ফলো দা স্লোপ। ওকে, এইখান থেকে আস্তে আস্তে বোঝা শুরু করতে হবে। সো ফলো দা স্লোপ এর ক্ষেত্রে
আমরা স্লোপের যে ইকুয়েশনটা জানি সেটা হচ্ছে আমরা কি জন্য পড়ছিলাম ইন্টারমিডিয়েটে স্লোপের ইকুয়েশন। আমি যদি ইকুয়েশনটা লিখি, ডিফারেন্সিয়েশন এফ অফ এক্স ডিডিএক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই জিনিস মনে আছে? মানে জি ভাই, লিমিটের ফার্স্ট ইকুয়েশন। হ্যাঁ, এটা 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 কি কোন উপপাদ্য থেকে আসছিল মনে আছে? এটা হলো ম্যাকলারিনের উপপাদ্য থেকে আসছিল, আমার হঠাৎ মনে পড়লো আর কি। এটা ম্যাকলারিনের উপপাদ্য থেকে আসছিল, তাই না? তো এটা হচ্ছে একদম পার স্টেপে স্লোপ যদি আমরা নির্ণয় করতে চাই, ঠিক আছে, তার মানে হচ্ছে এটাকে বলা যায় ইন ওয়ান ডাইমেনশন এটাকে বলা যায় হচ্ছে এই জিনিসটা হচ্ছে দি ডেরিভেটিভ। ওকে, দি ডেরিভেটিভ অফ এ ফাংশন কোনটা? অফ এ ফাংশন এফ অফ এক্স, ডেরিভেটিভ অফ এ ফাংশন এফ অফ এক্স। ওকে, এবার আমরা এইটাই ফিক্স থাকবো না, আমরা এইটাই ফিক্স থাকতে চাই না অবশ্যই। তার মানে হচ্ছে কি, আমরা ওয়ান ডাইমেনশনে ফিক্স থাকতে চাই না, আমরা ইন মাল্টিপল ডাইমেনশনস আমাদের গ্রেডিয়েন্ট কেমন হইতে পারে? দি গ্রেডিয়েন্ট মাল্টিপল ডাইমেনশনে গ্রেডিয়েন্ট কেমন হয়? দ্য গ্রেডিয়েন্ট ইজ এ ভেক্টর। ওকে, ইজ এ ভেক্টর। ওকে, অফ partial derivatives along each dimension, তার মানে হচ্ছে গ্রেডিয়েন্টটা কি হচ্ছে, গ্রেডিয়েন্টটা প্রত্যেকটা গ্রেডিয়েন্ট হলো প্রত্যেক ডাইমেনশনে, সিঙ্গেল ডাইমেনশনে আমরা যে স্লোপটা আঁকতেছি, ঠিক আছে, স্লোপটাই হচ্ছে তো পার্শিয়াল ডেরিভেটিভস, তাই না? বা ডেরিভেটিভ অফ এ ফাংশন, দিস ইজ কল্ড স্লোপ। ওকে, পার ডাইমেনশনে গ্রেডিয়েন্টটা কি হচ্ছে? ওই স্লোপ যেটা ভেক্টরের সাহায্যে আমরা প্রকাশ করতেছি, ওই ভেক্টরটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, আমরা এখানে গ্রেডিয়েন্টের একটা জানলাম, তার মানে দা স্লোপ ইন এনি ডিরেকশন is the dot product of the direction with the gradient. The slope in any direction is the dot product of the direction, okay, with the gradient. তার মানে হচ্ছে প্রত্যেকটা গ্রেডিয়েন্টের সাথে আমরা ওই দিকটা, ঠিক আছে, তার মানে কি ভেক্টর অ্যাড করতেছি। দিস ইজ নট এ স্কেলার ডাইমেনশন, স্কেলার ফাংশন, সরি স্কেলার ভেক্টর, দিস ইজ এ স্কেলার রাশি বলা যায়, তাই না? আমরা পড়ছিলাম। আর এটা হচ্ছে ভেক্টর রাশি, তার মানে হচ্ছে আমরা যদি দিকটা আমরা যদি ডট গুণন করে থাকি, তাহলে সেক্ষেত্রে সেই তার মানে হলো ওইটাই হচ্ছে স্লোপ নির্দেশ করতেছে। তার মানে আমরা বলতে পারি যে ভেক্টরটা, সেই ভেক্টরের একটা অবশ্যই দিক আছে, ঠিক আছে, স্লোপ ইন এনি ডিরেকশন, তার মানে হচ্ছে এখানে ডিরেকশনটাকে আমরা ডট প্রোডাক্ট অফ দ্য ডিরেকশন উইথ দ্য গ্রেডিয়েন্ট, মানে গ্রেডিয়েন্টের সাথে আমরা কোনো দিকের যদি ডট প্রোডাক্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই স্লোপটা পাচ্ছি, তাই তো? তার মানে স্লোপ এই কথার মানে বাংলা অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে স্লোপের একটা দিক থাকতেছে অবশ্যই, যে দিকটা আমাকে নির্দেশনা দিচ্ছে যে আমরা কোন দিকে যাইতে পারি। ওকে, আর এইখানে এই যে গ্রেডিয়েন্ট, যেটা এই গ্রেডিয়েন্টের আবার পজিটিভ আছে আর নেগেটিভ গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। দ্য ডিরেকশন অফ দ্য স্টিপেস্ট ডিসেন্ট ইজ দ্য নেগেটিভ গ্রেডিয়েন্ট। যাই হোক, ওটা নিয়ে আমার চিন্তা করার এত দরকার নেই। সো আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কারেন্ট ওয়েট, ওকে, কারেন্ট ওয়েট, এটা হচ্ছে আপনারা একটু করবেন। ওকে, সো কারেন্ট ওয়েট, তার মানে হচ্ছে আমরা এখানে ওয়েট ইনিশিয়ালাইজ করতেছি। ওয়েট ইনিশিয়ালাইজ করার মাধ্যমে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট আপডেট করার চেষ্টা করব। তার মানে এটা যদি আপনার ডাব্লু হয়, আর যদি আমাদের একটা লস ফাংশন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মনে করেন কি যে ডিএল অফ ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, এবং সেই অনুযায়ী হচ্ছে আমার মনে করেন কি যে প্যারামিটার আপডেট হবে, ঠিক আছে। তো ফার্স্ট ডাইমেনশনের ক্ষেত্রে এখানে কি ছিল? এখানে এফ অফ এক্স প্লাস এইচ ছিল, তাই না? সো সেক্ষেত্রে হচ্ছে এখানে যদি আমার মনে করেন, আমি যে কোনো একটা র্যান্ডম ভ্যালু ধরলাম, আমি মনে করেন 0.34 ধরলাম, তাই তো। 0.34 ধরার পরে আমার যদি মনে করেন কি যে
সেখানে যদি আমার যদি এটা এটা তো ডাব্লু, তাই তো? তাহলে ডাব্লু প্লাস এইচ ইজ ইকুয়াল টু কত হবে? ডাব্লু প্লাস এইচ ইজ ইকুয়াল টু এইচটা ধরতেছি আমরা টেন্স টু জিরো, তাই না? তার মানে হচ্ছে এইচ টেন্স টু জিরো, তাহলে 0.00001 এরকম যদি আমরা ধরে থাকি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার যদি এই এই এল বা লস যেটা, ঠিক আছে, এই লসটা যদি আমার মনে করেন কি যে লসটা আমি এখানে ধরে নিলাম যে আমার যে কোনো একটা র্যান্ডম লস থাকতেছে 1.25 ওকে। আর এরপরে হচ্ছে আমার মনে করেন কি যে এই এক্স এই পোর্শনে আমার লস থাকতেছে 1.25 322 ওকে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ওয়েটের প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে এরকম যদি র্যান্ডম ভ্যালু থাকে -1.11 0.78 0.12 এরকম যদি মাল্টিপল ভ্যালু গুলো যদি থাকে মানে ওয়েটের ক্ষেত্রে, ওয়েট তো আমার বিভিন্ন মানে কয়েকটা ওয়েট হইতে পারে, নোড আকারে ওয়েটের সংখ্যা বাড়তেছে, তাই না, নিউরাল নেটওয়ার্কের ভিতরে। সো সেক্ষেত্রে ডাব্লু প্লাস এইচ যদি হয় আমার, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার ওই ইকুয়েশনের মাধ্যমে মেজার করতে হবে। ওই ইকুয়েশনের মাধ্যমে কিভাবে মেজার করতে হবে? ডি অফ এফ অফ এক্স বাই ডি অফ এক্স ইজ ইকুয়াল টু কি, লিমিট এইচ টেন্স টু জিরো যদি থাকে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ কি এক্স ছিল বাই এইচ ছিল, তাই তো? তার মানে হচ্ছে আপনার মনে করেন কি যে এফ অফ এক্স প্লাস এইচ হচ্ছে এইটা, আর হচ্ছে আপনার এফ অফ এক্স হচ্ছে যদি এইটা হয়, তাহলে আপনার মনে করেন 1.25322 মাইনাস 1.25347 বাই আপনার পার ইটারেশনে আপনার মনে করেন এইচ এর মান যেটা আসতেছে সেটা কত আসতেছে 0.0001। এইটা যদি হয় তাহলে এটার ভ্যালু যত হবে এইখানে ডিএল বাই ডিডাব্লিউ তত হবে। সো প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে করেন কি যে একটা র্যান্ডম ওয়েটের মাধ্যমে আমার মনে করেন এখানে -1.11 প্লাস আপনার মনে করেন আবার 0.001, কারণ প্রথম ক্ষেত্রে ওয়েট ইনিশিয়ালাইজেশন এরকম হচ্ছে, তারপরে এই লস মেজার হবে, তারপরে আবার এটার ক্ষেত্রে আবার এই লস মেজার হবে, তার মানে হচ্ছে গ্রেডিয়েন্ট মেজার হবে, তাহলে গ্রেডিয়েন্ট 1 গ্রেডিয়েন্ট 2 গ্রেডিয়েন্ট 3 এইভাবে আস্তে 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 আমরা এই ইকুয়েশনের মাধ্যমে আমরা এই অপটিমাইজেশনটা করার চেষ্টা করে থাকি। ভাই গ্রেডিয়েন্ট মানে কি এখানে লসটা বোঝাচ্ছে? হ্যাঁ, না, লসটা বোঝাচ্ছে না, লসের পার্শিয়াল ডেরিভেটিভটা বোঝাচ্ছে। লস তো এল ইজ ইকুয়াল টু লস, তাই না? তাহলে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু কি হবে? ডিএল বাই ডিডাব্লিউ। হ্যাঁ ভাই, ঠিক আছে। ওকে, সো প্রত্যেকটা ক্ষেত্রে এই গ্রেডিয়েন্টটা কি হচ্ছে, তার মানে কিভাবে আমি এটা দেখানোর চেষ্টা করতেছি যে পার স্টেপে গ্রেডিয়েন্ট আপডেটটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? আমি এটা ভ্যালু দিয়ে হিসাব করার মাধ্যমে আপনাদেরকে দেখালাম। ওকে, সো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার মনে করেন এভাবে এভাবে আপনি গ্রেডিয়েন্ট আপনি মেজার করবেন, ঠিক আছে? সো দিস ইজ কল্ড দ্য নিউমারিক গ্রেডিয়েন্ট, এবং এই নিউমারিক গ্রেডিয়েন্ট প্রসিডিউরটা হচ্ছে আপনার মানে বলা যায় যে একটা স্লো প্রসিডিউর, ঠিক আছে? কারণ আছে, কারণ হচ্ছে কারণ কারণ কারণের দিকে যদি বলতে যাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে এই প্রসিডিউরটা যে কমপ্লেক্সিটি বলা হয়, কমপ্লেক্সিটি দেখছেন মানে আমাদের বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি থাকে, ও অফ এন স্কোয়ার, ও অফ হ্যাঁ এন ভাই, লগ এন, দেখছেন না, এরকম বিভিন্ন জিনিস আছে না হ্যাঁ ভাই, কমপ্লেক্সিটি। সিগমাও থাকে। হ্যাঁ, সো সেক্ষেত্রে হচ্ছে এইটার ক্ষেত্রে হচ্ছে আপনার মনে করেন কি যে ও অফ ডাইমেনশন যদি বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার মনে করেন কি যে এই কমপ্লেক্সিটিটা বেড়ে যায়, এবং আপনার মনে করেন কি যে অ্যাপ্রক্সিমেট একটা অ্যান্সার আর কি আসে। হ্যাঁ, সো সো এই জন্য আপনার মনে করেন কি যে আমরা সাধারণত কি বের করে থাকি, আমরা সাধারণত হচ্ছে অ্যানালাইটিক গ্রেডিয়েন্ট বের করে থাকি, ঠিক আছে? আমরা অ্যানালাইটিক গ্রেডিয়েন্ট বের করে থাকি। সো সেই ক্ষেত্রে আমাদের যদি বলা যায় যে আমাদের যদি বলা যায় অ্যানালাইটিক গ্রেডিয়েন্টটা কিভাবে কিভাবে দেখাইলে সহজ হবে, দান 1 মিনিট চিন্তা করে নি একটু। আহ 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 ওকে, সো অ্যানালাইটিক তার মানে হচ্ছে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে নিউমারিক গ্রেডিয়েন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে? এটাকে কি বলা যায়? নিউমারিক গ্রেডিয়েন্ট বলা যায়, বা নিউমারিক্যাল ভ্যালু। প্রত্যেকটা ক্ষেত্রে নিউমারিক্যাল ভ্যালু অ্যাড হচ্ছে, যার কারণে হচ্ছে এবং তার উপরে ভিত্তি করে যেহেতু গ্রেডিয়েন্ট আপডেট হচ্ছে সেহেতু এর কমপ্লেক্সিটিটা একটু বেশি থাকে।
ওকে, এরপরে হচ্ছে এই জন্য হচ্ছে আপনার মনে করেন কি যে আমরা আমরা হচ্ছে আমরা নিউমারিকের ক্ষেত্রে আমরা যাই না, আমরা কি করি, আমরা হচ্ছে আমরা যে কোনো একটা লস ফাংশন যদি থাকে তাহলে লস ফাংশনের ডিফারেন্সিয়েশন করে থাকি, ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে থাকি। ঠিক আছে, আমরা লস ফাংশনের ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে থাকি কি কি ব্যবহার করে, ক্যালকুলাস ব্যবহার করে। সাপোজ আমরা গতদিন যে লস ফাংশনটা পড়ছিলাম 1/n, মনে পড়ে, i = 1 to n, তারপরে l of i প্লাস একটা রেগুলারাইজেশন দিছিলাম w of k স্কয়ার। সো এই ধরনের লস ফাংশনের ক্ষেত্রে আমরা সাধারণত যদি অ্যানালাইটিক গ্রেডিয়েন্ট এটার মেজার করতে চাই তাহলে ডেল অফ ডাব্লিউ অফ এল আমরা এটা যদি মেজার করতে পারি তাহলে সেক্ষেত্রে আপনার মনে করেন কি যে মানে আমরা সরাসরি কি করতেছি, আমরা ডেল অফ ডাব্লিউ অফ এল কে আমরা যদি আরো 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 ক্ষুদ্র পরিসরে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নির্ণয় করতে চাই ডিএল বাই ডিডাব্লিউ, মানে একই কনসেপ্ট দাঁড়াচ্ছে এটা, যেটা আমরা নিউমারিকের মাধ্যমে বের করব না, আমরা যেটা ফাংশনের ক্যালকুলাসের মাধ্যমে বের করতেছি। আস্তে আস্তে মনে হয় বোঝা যাচ্ছে যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমাদের অপটিমাইজেশনে কিভাবে কাজে লাগে, তাই না? সো সেক্ষেত্রে হচ্ছে এই লস ফাংশন যদি একটা ইকুয়েশন হিসেবে আমরা যদি এটাকে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে আমরা এইখানের এই যে যতগুলো G4 থেকে শুরু করে আপনার যতগুলো স্যাম্পল আছে আপনার মনে করেন Gn সংখ্যক পর্যন্ত, তাহলে আমরা যদি এটার কম্পারিজনে দেয় তাহলে g(1), g(2), g(3), g(4) মনে করেন 4টা গ্রেডিয়েন্ট আমরা এখানে পাইছি। হ্যাঁ, একটা হচ্ছে 1.31, একটা হচ্ছে -0.11, একটা হচ্ছে 1.27, আর একটা হচ্ছে -0.47। ওকে, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট কোনটা এর মধ্যে? -0.1। না না না, -0.47, এটা ছোট না এর থেকে? সরি ভাই, এই ভ্যালুটা খেয়াল করিনি। তাহলে একবারে যদি আমরা লস ফাংশনের ক্যালকুলাসটা করি তাহলে আমরা কি পাবো? সবচেয়ে ছোট গ্রেডিয়েন্টটা আমরা পাচ্ছি, তার মানে নেগেটিভ গ্রেডিয়েন্টটা আমরা পাচ্ছি। একটু আগেই আমি নেগেটিভ গ্রেডিয়েন্টের কথাটা বলতেছিলাম, সেটা হচ্ছে স্টোক্যাস্টিক নেগেটিভ গ্রেডিয়েন্টের কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আপনার কি ছিল বলেন না, স্টিপেস্ট ডিসেন্ট ছিল, তাই তো? স্টিপেস্ট ডিসেন্ট মানে আমরা সব সময় যখন ফলো দা স্লোপ যে আইডিয়াটা, এই আইডিয়ার ক্ষেত্রে আমরা সব সময় কি সার্চ করি, আমরা সব সময় সার্চ করি সবচেয়ে কম গ্রেডিয়েন্ট, নেগেটিভ গ্রেডিয়েন্ট। তার মানে কি একটা নির্দিষ্ট জায়গায় যে আপনি আর ধাপ ফেলবেন না, আপনার বাড়ি হলো এইখানে, আপনি একদম বাড়ির কাছাকাছি যে আপনার ধাপ ফেলার বা স্টেপ ফেলার ইয়েটা অনেক ছোট হয়ে যাবে, বা আপনি যখন আপনার বাড়ির দরজার সামনে পৌঁছাইছেন তখন আর পাহাড়ের কোনো ঢালু নেই, সো আপনার আর কোনো দিক থাকতেছে না বা স্লোপ থাকতেছে না, আপনি এই জায়গাটায় এসে আর কোনো স্লোপ আঁকাইতে পারতেছেন না এখানে। সো আস্তে 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 গ্রেডিয়েন্ট ছোট হইতে 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 নেগেটিভে চলে যাচ্ছে, এবং দেন আপনার মনে করেন কি সেই সব জায়গায় যে আপনার কনভার্জেন্সটা হচ্ছে বা অপটিমাইজেশনটা হচ্ছে। আমি খুবই ক্রিটিক্যাল একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, কারোর যদি কোনো মানে ইয়ে থাকে, কোশ্চেন থাকে, তারা ইউ আর ফ্রি টু কোশ্চেন মি এট এনি টাইম। কারোর কি কোনো কোশ্চেন আছে? বুঝতে সমস্যা হচ্ছে? না ভাই। ওকে, সো আমরা সব সময় তাহলে কি ইউজ করব? নিউমারিক গ্রেডিয়েন্টের বদলে সবসময় মানুষজন ইন প্র্যাকটিসে অলওয়েজ ইউজ অ্যানালাইটিক গ্রেডিয়েন্ট, কিন্তু আপনার মনে করেন কি যে ইমপ্লিমেন্টেশনটা মানুষজন কিভাবে চেক করে? মানুষজন সব সময় ইমপ্লিমেন্টেশনটা চেক করে হচ্ছে কিসের মাধ্যমে? বা গ্রেডিয়েন্ট চেক। ঠিক আছে, গ্রেডিয়েন্ট চেক মানুষজন সব সময় আপনার সামনে যদি পিসি থাকে আপনি খুব সহজেই টর্চের এই লাইব্রেরিটা বের করে ফেলতে পারেন, টর্চ অটোগ্রেড ডট গ্রেডিয়েন্ট চেক। ঠিক আছে, মানুষজন অ্যানালাইটিক গ্রেডিয়েন্ট দিয়ে খুব সহজে কম্পিউটেশন কমপ্লেক্সিটি কমাইতে পারলেও কোডের মধ্যে যখন গ্রেডিয়েন্ট চেক করতে চায় তখন সবসময় নিউমারিক্যাল গ্রেডিয়েন্ট তার লাগে। ঠিক আছে, সবসময় নিউমারিক্যাল গ্রেডিয়েন্ট তার প্রয়োজন হয়, কারণ ওই ডিজিটের মাধ্যমেই পার স্টেপে বোঝা যায় যে কোথায় যে নেগেটিভ গ্রেডিয়েন্টটা আমরা পাচ্ছি। ওকে, সো দিস ইজ কল্ড গ্রেডিয়েন্ট চেক. And if I want to make a comparison between the numerical gradient and the analytic gradient, if I want to make a comparison, then we can say that a numerical gradient is always approximate.
always approximate, not exact, but this one is exact due to higher computational complexity. This process is so much slow, but this process is faster than the previous process, and this process is easy to write. But if you design any type of complex loss function, then it will be so much harder for you to design the analytic gradient. Okay, so this is also error prone. Okay, বলা যায় এটা। ওকে, সো সো এই জন্যই হচ্ছে আপনার মনে করেন কি যে আমরা যখন ট্রেন করি তখন সেক্ষেত্রে আমরা বলতে বলি যে রিকোয়ার্স ডট গ্রেড ইজ ইকুয়াল টু ট্রু। এটা কি দেখছি আমরা কোডে কখনো? যারা কোড নিয়ে ঘাটাঘাটি করে তারা এটা দেখছি। তার মানে হচ্ছে কি এক জায়গায় থাকে টর্চ ডট নো গ্রেড থাকে, আরেকটা জায়গায় থাকে রিকোয়ার্স গ্রেড ইজ ইকুয়াল টু ট্রু। তার মানে আমার যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা ট্রেনিং প্রসিডিউর চলে তখন সেই ক্ষেত্রে আমরা এই গ্রেডিয়েন্টটা ট্রু করে দিই, যার কারণে প্রত্যেকটা পার স্টেপে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপডেটটা কেমন হচ্ছে সেটা আমরা ফলো করতে পারি। ওকে, এবং মডেল অপটিমাইজার ক্ষেত্রে মডেলও ফলো করতে পারে যে কোন দিকে যাওয়া লাগবে কনভার্জেন্সের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা টেস্টের ক্ষেত্রে যাই তখন সেই ক্ষেত্রে আমাদের কোনো গ্রেডিয়েন্ট থাকে না, কারণ দিস ইজ কমপ্লিটলি অ্যান ইনফারেন্স প্রসিডিউর অ্যান্ড উই হ্যাভ টু লিভ দ্য গ্রেডিয়েন্ট এট দিস স্টেজ। ওকে, অ্যান্ড দেন আমরা 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 তাহলে এবার হচ্ছে আমরা আস্তে আস্তে আমরা একটু ইকুয়েশনের মাধ্যমে এবং কোডের মাধ্যমে দেখার চেষ্টা করি যে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কিভাবে হয়, তাই তো? গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কিভাবে হয় আমরা কোডের মাধ্যমে দেখার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল আমরা ছবি, একটু আগে যে ছবিটা আঁকাইলাম, ঠিক আছে, ছবিতে তাহলে আমরা কি ছিল, ছবিতে আমরা যদি যা ছিল সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ, তার মানে ইটারেটিভলি, তাই তো? আমরা কি করতে চাচ্ছি, ইটারেটিভলি স্টেপ ইন দ্য ডিরেকশন অফ কোন দিকে যাচ্ছি, এনিওয়ান কোন দিকে যাচ্ছি, কার দিকে যাচ্ছি কেউ বলতে পারবে? নেগেটিভ গ্রেডিয়েন্টের দিকে যাচ্ছি। এটুকু কি বোঝা গেছে? এই লাইনটা বোঝা গেছে? কারোর কোনো কমপ্লেন আছে এই লাইনে? না, কিন্তু আমার একটা কোয়েরি ছিল যে মানে ব্যাপারটা কি যে নেগেটিভ গ্রেডিয়েন্টই হতে হবে নাকি এটা পজিটিভ হতে পারে কিন্তু একটা স্মলার নাম্বার ক্লোজ টু জিরো? লোয়ার সবচেয়ে ছোটটা, ঠিক আছে। কিন্তু সাধারণত যখন আপনার যে কোনো মডেলের কনভার্জেন্সের দিকে যায় তখন ওই নেগেটিভের দিকে যায় সব সময়, ঠিক আছে, মানে আপনার পজিটিভ গ্রেডিয়েন্টটা থাকে না। ওকে, সো দেন হচ্ছে তার মানে হচ্ছে আমরা আরেকটা ভাষায় যদি বলতে পারি তাহলে ডিরেকশন অফ লোকাল 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 মানে কি, এই যে ফাংশন এইরকম যদি হয় তাহলে এটা হচ্ছে লোকাল, এটা হচ্ছে গ্লোবাল মিনিমা, তাই না? সব সময় আমাদের টেন্ডেন্সি থাকে নট গ্লোবাল মিনিমা, কারণ সেটা তাহলে খুবই টাফ হয়ে যায়। আপনার মনে করেন কি যে গ্রেডিয়েন্টের পক্ষে খুবই টাফ হয়ে যায় ওই জায়গায় পৌঁছানো। এই জন্য সবসময় একটা ফাংশন যদি থাকে তাহলে আমরা সবসময় কিসের দিকে যাইতে চাই, লোকাল মিনিমার দিকে যাইতে চাই, এবং লোকাল মিনিমার কাছে যে গ্রেডিয়েন্টটা থেমে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে হলো লোকাল স্টিপেস্ট গ্রেডিয়েন্ট বলা হচ্ছে, তাই তো? লোকাল স্টিপেস্ট গ্রেডিয়েন্ট বলা হচ্ছে। ওকে, এই ধারণা সর্বপ্রথম আসে হচ্ছে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে, সেটাকে বলা হয় হচ্ছে ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সেটাকে বলা হয় হচ্ছে ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যালগরিদমের সবচেয়ে প্রথম যে স্টেপ, যেখানে আমরা কি করি, যেখানে ফার্স্টে যদি কোনো একটা ওয়েট র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করি তাহলে আমরা ফর টি ইন রেঞ্জ নাম্বার অফ স্টেপস আমরা যে কোনো কিছু দিতে পারি, 20, 50, 60, এটা দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি আর কি, নাম্বার অফ স্টেপস বাড়ায় অথবা কমায়, তাই তো? এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে ডি অফ ডাব্লিউ, তার মানে হচ্ছে ডেরিভেটিভ নিব। তার মানে এইখানে ডি অফ ডাব্লিউ তে এইখানে আমরা গ্রেডিয়েন্ট কম্পিউট করতেছি, কম্পিউট গ্রেডিয়েন্ট কিসের সাপেক্ষে, কিসের ডি এল বাই ডি ডাব্লিউ, তাই তো? তাহলে সেক্ষেত্রে লস ফাংশন থাকতেছে, তাহলে সেক্ষেত্রে লস ফাংশন আর কি থাকতেছে আমার এখানে, ইনভলভ কি, হ্যাঁ, ওয়েটের সাপেক্ষে করতেছি, ঠিক আছে, ওয়েটের সাপেক্ষে, হ্যাঁ ওয়েট থাকতেছে, তাহলে ডাব্লু আর কি ইনভলভ থাকতেছে, এফ অফ এক্স কমা ডাব্লু, তার মানে এক্স থাকতেছে, এই হলো ডাটা,
এটা এটা ডাটা থাকতেছে, তাই তো? এরপরে আমরা আরেকটা জিনিস যেটা যে কতটুকু, এটা কি এত বড় অ্যারো হবে নাকি এইটুকু অ্যারো হবে, সেটা নির্ধারণ করতেছি কিসের মাধ্যমে? সেটা নির্ধারণ করতেছি লার্নিং রেটের মাধ্যমে। তাহলে এর আপডেটটা কি হবে? মাইনাস অফ লার্নিং রেট। মাইনাস কেন? লার্নিং রেটটা ছোট হইলেও লার্নিং রেটটা পজিটিভ হচ্ছে, কিন্তু গ্রেডিয়েন্ট কি আবার নেগেটিভ। তাহলে মাইনাস এবং মাইনাস দিয়ে কি হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। সো প্লাস হয়ে গেলে এই যে ডি অফ ডাব্লিউ, সো এইটা হচ্ছে আমার আপডেট, এটা হচ্ছে আপডেট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফর লুপের মধ্যে এটা চলতেছে। সো আমরা এই কোড চালানোর মাধ্যমে কি করতে পারি? আমরা প্রিন্ট করে করে দেখতে পারি যে জিনিসটা কি ঘটতেছে। আমরা যে কোনো একটা র্যান্ডম প্যারামিটার, যে কোনো নাম্বার ইনিশিয়ালাইজ করে তারপরে আমরা 50টা বা 60টা ধাপ স্টেপ দিয়ে তারপরে আমরা এইভাবে দেখতে পারি যে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। এম আই ক্লিয়ার? আচ্ছা ভাই, লোকাল আর গ্লোবাল বললেন ভাই, এখানে লোকাল কোনটা গ্লোবাল কোনটা? আপনি হলো একটা পাহাড়ে আছেন, তো পাহাড়ে আপনি মনে করেন কিসে আছেন? আপনি বগালেক গেছেন কখনো? যাওয়া না হয়েছে ভাই। বগালেক? না, বগালেকটা হচ্ছে আপনার মনে করেন কি ওই আশেপাশের যে পাহাড়টা আছে না, এই আশেপাশে এরকম পাহাড় আছে, ওই পাহাড়ের একদম মাঝখানে এরকম একটা ঠান্ডা পানির লেক, লেক হলো বগালেক, ঠিক আছে? তো আপনার বগালেক যখন যাইতে হয় তখন আমরা একবার গাড়িতে করে গেছিলাম। তো ওই মনে করেন কি যে এই এমন পরিমাণ ঢালু, গাড়ি একবার ঠাস করে নিচে নামতেছে, আবার উঠতেছে, আবার নিচে নামতেছে, আবার উঠতেছে, এরকম একদম নিচে যে তারপরে আপনি যখন আপনার একদম খাত সব শেষ হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন যে ওই যে পাহাড়ে যে পাহাড়গুলো একদম নিচে আছে হলো বগালেক, ঠিক আছে? বগালেকটাকে বলা হয় হচ্ছে গ্লোবাল মিনিমা। গাড়ি উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, সবচেয়ে এই আশেপাশে রিজিয়নের মধ্যে মনে করেন কি যে সবচেয়ে খাদ যেটা আছে, ঠিক আছে, যে খাদটা সবচেয়ে গভীর, মোটামুটি গভীর, বগালেকের মতো না, অত নিচে না, কিন্তু যে খাদটা গভীর, এটাকে বলা হয় হচ্ছে লোকাল মিনিমা। মানে আপনার আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনার ধারে কাছে যেখানে পয়েন্টটা হচ্ছে মানে আটমোস্ট ডিপার পয়েন্ট, and deepest point is the global minima. Okay, clear? Okay, so হ্যাঁ, এখানে এখানে আমার তাহলে আমরা যদি কাউন্ট করি তাহলে সেক্ষেত্রে হাইপার প্যারামিটার থাকতেছে কতগুলো? হাইপার প্যারামিটার থাকতেছে, প্রথমটা হাইপার প্যারামিটার থাকতেছে ওয়েট ইনিশিয়ালাইজেশন মেথড। ওয়েট ইনিশিয়ালাইজেশন মেথড, জাভিয়ার or হে ইনিশিয়ালাইজেশন মেথড আছে। আপনাদের দায়িত্ব থাকলো সেটা নিয়ে পড়াশোনা করা। জাভিয়ার or হে ইনিশিয়ালাইজেশন মেথড। ওকে, দেন হচ্ছে নাম্বার অফ স্টেপস। নাম্বার অফ স্টেপস এটা আগে থেকে ডিফাইন করে দিবেন আপনি, ঠিক আছে? নাম্বার অফ স্টেপস আপনি বলে দিবেন 50, ঠিক আছে? আর লাস্টেরটা যেটা আপনাকে দেয়া লাগবে সেটা হলো লার্নিং রেট। এগুলো সব হাইপার প্যারামিটার কেন বলতেছি? ইম্পিরিক্যালি মানে কি? এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করে আপনার এইগুলো ডিফাইন করতে হবে অ্যাজ এ ভ্যারিয়েবল। ওকে 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 সো সো আমরা যদি একটা জিনিস দেখাইতে পারলে খুব ভালো হইতো। আচ্ছা, পরে সমস্যা নেই, এটা পরে দেখা যাবে। তাহলে কি নিয়ে কথা বললাম এতক্ষণ? ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে কথা বলতেছিলাম, তাই তো? ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টকে আমরা 1 নম্বর দিতে পারি। ওকে, 2 নম্বরে আস্তে আস্তে আসবে, এবার 2 নম্বরে এবার আসবে। ভাই একটা স্যাম্পল নিয়ে আমি কাজ করতে চাই না, এত প্যারা নিতে পারবো না। তাহলে কি করব? আমরা ব্যাচ ওয়াইজ কাজ করব, রাইট? তাহলে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে? ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে কথা বলতে হবে, তাই তো? সেক্ষেত্রে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে আমার কথা বলতে হবে। সেক্ষেত্রে আমার যাইতে হবে ওই লস ফাংশনে, কারণ হচ্ছে কি মানে ঠিক সেম জিনিস। এটা এটা ব্যাচের ক্ষেত্রে আমি আগের দিন মনে হয় বলছিলাম, এটা মনে আছে কিনা, আগের দিন বলছিলাম যে পুরো ব্যাচের ক্ষেত্রে লস ফাংশনটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে 1/n, তাই না? I to হ্যাঁ I ভাই। is equal to 1 থেকে n, l of I, x of I, y of I, আর এটা কি w, এটা হলো ইনপুট, এটা হচ্ছে লেভেল, আর এটা হচ্ছে সেই প্যারামিটার, মডেলের প্যারামিটার। আর এরপরে হচ্ছে এভারেজটা নিচ্ছি ভাই। হ্যাঁ, এভারেজটা নিচ্ছি, ইয়েস ইয়েস ইয়েস। এবং এরপরে হচ্ছে রেগুলারাইজেশন ফাংশন আর অফ ডাব্লিউ। এবং এরপরে একটু আগে যেটা বললাম যে ক্যালকুলাসের মাধ্যমে কি করতে হবে আমার,
ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়েটের রেসপেক্টে এল অফ ডাব্লু ইজ ইকুয়াল টু, এখানে কি বলা যায় 1/n। আমি এখানে যেহেতু ফাংশন নির্ধারণ করা নেই বলে আমি এখানে কি করতে পারতেছি না, ডিফারেন্সিয়েশন সরাসরি করতে পারতেছি না। ডিফারেন্সিয়েশন ফাংশন যদি এরকম থাকতো যে এক্স স্কোয়ার প্লাস 2y অফ এক্স, আমি এখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে দিতাম 2x প্লাস 2, বাট আমি যেহেতু করতে পারতেছি না, সো সেহেতু আমার এখানে লেখা লাগতেছে ডেল অফ ডাব্লু অফ এল অফ, মানে সরাসরি শোপিস হিসেবে লিখে দিচ্ছি আমি, প্লাস ল্যামডা। ল্যামডা কিন্তু কনস্ট্যান্ট, যদি আমরা ডিডিএক্স অফ কি করি 2x যদি করি তাহলে কি, সরি 2x স্কয়ার যদি করি তাহলে কনস্ট্যান্ট সামনে চলে আসে, মনে আছে? 2 2 কিন্তু কনস্ট্যান্ট সামনে চলে আসে, তারপরে হ্যাঁ ভাই। ডিডিএক্স অফ এক্স স্কয়ার হয়, তারপরে হলো কি 4x, তাই না? জিনিসটা তো তাই। সো সেক্ষেত্রে এটাও হাইপার প্যারামিটার, সো হাইপার প্যারামিটার ইজ এ কনস্ট্যান্ট, তাহলে এটাকে সামনে দিয়ে দিচ্ছি, সামনে দিয়ে ডেল ডাব্লু ইজ ইকুয়াল টু আর অফ ডাব্লু। ওকে, তার মানে হচ্ছে কি আমি ক্যালকুলাস ইউজ করে আমি এখানে ডেরিভেটিভ করলাম, বাট জিনিসটা হচ্ছে এখানে এখানে হচ্ছে তাহলে আমাদের একটু ঝামেলা ভাই। ঝামেলাটা হলো যখন ব্যাচ সাইজ 128 হবে তখন ভাই কি হবে? তখন গ্রেডিয়েন্ট ঠিক রাখতে পারে না, মাঝে মধ্যে ঝামেলা হয়, তখন গ্রেডিয়েন্ট ঠিক রাখতে পারে না। ঠিক আছে, তখন সেক্ষেত্রে কি করে? তখন সেক্ষেত্রে মানুষজন হচ্ছে তখন ব্যাচের বদলে তখন মানুষজন কি ব্যবহার করে? মিনি ব্যাচ ইউজ করে। ব্যাচের বদলে সে মিনি ব্যাচ ইউজ করে থাকে। ঠিক আছে, সো পরামর্শ প্রথমটা যেটা হচ্ছে, সরি 128 না, এটা হচ্ছে আরো বেশি, 1024। ঠিক আছে, তখন কি হয়? 128 ওদের সমস্যা হয় না। হ্যাঁ, সো সেক্ষেত্রে হচ্ছে যখন আপনার মনে করবেন কি যে ট্রেনিং এর ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে, আপনি আস্তে করে ব্যাচ সাইজ কমায় দেন। ব্যাচ সাইজ কমায় দিয়ে আপনি কি করবেন? 32 দেন, 8 16 32 64। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n, ব্যাচ সাইজ অলওয়েজ 2 টু দি পাওয়ার n। ওকে, 128 এইভাবে হচ্ছে আপনি মনে করেন কি যে ব্যাচ সাইজ গুলো ডিফাইন করেন। ব্যাচ সাইজ গুলো ডিফাইন করে তারপরে হচ্ছে আপনি আবার কাজ করা শুরু করেন। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ওয়েট ইনিশিয়ালাইজ করেন। এখানে ওয়েট ইনিশিয়ালাইজ করে আবার ফর অফ টি ইন রেঞ্জ অফ নাম্বার অফ স্টেপস, তাই তো? স্টেপস স্টেপস এর মধ্যে যে এবার তারপরে কি যান, এবার হলো মিনি ব্যাচ ক্রিয়েট করেন প্রথমে। মিনি ব্যাচ ইজ ইকুয়াল টু কি? স্যাম্পল ডাটা অফ, এখানে বলা যায় হচ্ছে ডাটা কমা ব্যাচ সাইজ। ঠিক আছে, তার মানে স্যাম্পল ডাটা একটা ফাংশন। যাই হোক, এখানে আপনি ছোট করতেছেন, এখানে ডাটাটাকে পুরো ডাটার থেকে আপনি 5টা স্যাম্পল নিচ্ছেন, সরি 2 টু দি পাওয়ার n 32টা স্যাম্পল নিচ্ছেন, 16টা স্যাম্পল নিচ্ছেন। আমি একদম স্ট্যাটিকলি করাচ্ছি, জিনিসটা এত ডিটেইলেও লাগে না, কিন্তু আমাদের তো বুঝতে হবে, তাই না? সো দেন হচ্ছে আমরা কি একই কাজ করব, সেই ডি অফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কম্পিউট গ্রেডিয়েন্ট। এখানে চেঞ্জ হবে কি? এখানে কি ছিল? এখানে ছিল লস ফাংশন ডাটা ডাব্লু, তাহলে আমাদের এখন কি হবে? লস ফাংশন মিনি ব্যাচ আর ডাব্লু, তাই তো? এরপরে একই সেম ডাব্লু লার্নিং রেট ইনটু ডি অফ ডাব্লু। ওকে, দিস ইজ কল্ড মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট আপডেট। ওকে, সো এখানে হাইপার প্যারামিটার হিসেবে অ্যাডিশনালি যোগ হচ্ছে আমার ব্যাচ সাইজ যোগ হচ্ছে, আর 2 নম্বরে যোগ হচ্ছে কি? ডাটা স্যাম্পলিং, কতটুকু ডাটা স্যাম্পলিং করতে চান আপনি সেটা যোগ হচ্ছে। ঠিক আছে, আপনি এখানে 16 দিতে পারেন, 32 দিতে পারেন, 64 দিতে পারেন, 128 দিতে পারেন। ঠিক আছে, সেটা আপনার 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 মর্জি। সো এটার পরে যখন আস্তে আস্তে এটা আপডেটের ক্ষেত্রেও যখন কিছু কিছু কমপ্লিকেটেড মডেল আপনার মনে করেন কি যে একটু ঝামেলা করা শুরু করলো, দেন মানুষজন আস্তে 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 চলে গেল হলো স্ট্যাটিস্টিক্স এর দিকে। স্ট্যাটিস্টিক্স এর দিকে গেলেই মানুষজন এইবার শুরু করলো হলো এরকম এক্সওয়াই একটা যদি থাকে, এটা যদি একটা মানে আপনার ক্যানভাস যদি থাকে, সেই ক্যানভাসে হচ্ছে আপনার এরকম এরকম একটা জায়গা জুড়ে আপনার ডাটা আছে, তাই তো? সো দিস ইজ কল্ড কি? এটাকে বলা হয় হচ্ছে ডাটা ডিস্ট্রিবিউশন। এটাকে বলা হচ্ছে হলো কি? ডাটা ডিস্ট্রিবিউশন বলা যায়। ওকে, ডাটা ডিস্ট্রিবিউশন যদি এক্স হয় তাহলে সেক্ষেত্রে কতটুকু জায়গা জুড়ে, ওকে, কতটুকু জায়গা জুড়ে ডাটাটা ডিস্ট্রিবিউট আছে, সো বা এক্সপেকটেশন সেইটা
আহ, সেইটা হচ্ছে সেইটাকে বলা যায় হচ্ছে পি অফ এক্স, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবং লসটাকে লসটাকে যদি আমরা কি করি, লসটাকে যদি আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের পার্সপেক্টিভে চিন্তা করতে পারি, যেমন এল অফ ডাব্লিউ ইজ ইকাল টু আমরা বলতে পারি এক্সপেকটেশন ই অফ এক্স অফ ওয়াই, যেটা যেটা হলো থাকবে কিসের মধ্যে, পি অফ ডাটার মধ্যে থাকবে। এই হলো সেই পি অফ ডাটা, এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ ডাটা, পি অফ ডাটা। ওকে, এই ডিস্ট্রিবিউশনের পার্সপেক্টিভে যদি আমরা একটা এক্সপেকটেশন হিসেবে চিন্তা করতে পারি, তার মানে হচ্ছে কি লস যে কোনো একটা ফাংশন হবে যেটা এই এই ডিস্ট্রিবিউশনের মধ্যে থাকবে। ওকে, কিভাবে এবার হচ্ছে এটা হচ্ছে জাস্ট পরিচিতি দিলাম যে কোথায় লস ফাংশনটা থাকবে। এরপরে এটা এখানে লিখতে পারি এক্স কমা ওয়াই কমা ডাব্লিউ, আর লিখতে পারি কি রেগুলারাইজেশন ফাংশন অফ আর অফ ডাব্লিউ। আমরা এটাকে লিখতে পারি পুরা ডাটা স্যাম্পলের ক্ষেত্রে আমরা তাহলে কি লিখতে পারি, 1/n i is equal to 1 to n l of x of I y of I w প্লাস ল্যামডা অফ আর অফ ডাব্লু। ওকে, আমরা এইটাকে এভাবে লিখতে পারি। তাহলে কি এইটাকে, এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, তাই তো? এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। তাহলে অ্যাপ্রক্সিমেট, আমরা অ্যাপ্রক্সিমেট এস্টিমেট করতেছি কার, এক্সপেকটেশনের। তাহলে অ্যাপ্রক্সিমেট এক্সপেকটেশন ভাইয়া স্যাম্পলিং, ভাইয়া স্যাম্পলিং, অ্যাপ্রক্সিমেট এস্টিমেশন ভাইয়া স্যাম্পলিং। ওকে, হ্যাঁ, কি অবস্থা, আমি তো বকেই যাচ্ছি। শুনতেছি ভাই। কেমন লাগতেছে আর কি, অভিব্যক্তি কি? খুব সুন্দর ভাই। আচ্ছা, যাই হোক। সো তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের একই কাজ করতে হবে। একই কাজ কিভাবে করতে হবে আমাদেরকে, তাহলে ওই সেই আবার গ্রেডিয়েন্টের দিকে যাইতে হবে। ডেল অফ ডাব্লিউ অফ কি, এই লস ফাংশন এল অফ ডাব্লিউ, তাই তো? এল অফ ডাব্লিউ কে আমরা তাহলে আবার এইভাবেই লিখতে পারি। তার মানে প্রত্যেকটা সামনে আপনি এই ইকুয়েশনের সামনে প্রত্যেকটার অ্যাপ্রক্সিমেশনেও ডেল অফ ডাব্লিউ এটা লিখে দেন। মানে এটা এই ইকুয়েশন, এটা এই ইকুয়েশন। এই যে জিনিসটা এতক্ষণ ধরে করলাম আমি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। নাম শোনা হয়েছে? এসডিডির নাম শোনা হয়েছে? এই যে ভাই শুনলাম এখন। খুবই পপুলার অপটিমাইজার, খুবই পপুলার অপটিমাইজার। মানুষজন বলতে গেলে স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়েই আপনার মনে করেন কি যে কাজ শুরু করছিল, ঠিক আছে? মানুষজন সো সেক্ষেত্রে হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে আপনার মনে করেন কি যে অ্যাডাম আসে, বাট তার আগে মানুষজন স্ট্যাটিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়েই কাজ করছিল, ঠিক আছে? সো আমরা এখন একটু ভিজুয়ালি ভাইয়া এসজিডি কখন ব্যবহার করা হয় এরকম কোনো ধরাবাঁধা নিয়ম আছে কি? মানে কোন ক্ষেত্রে ব্যবহার করি আর কোন ক্ষেত্রে এরাম ব্যবহার করি বা কোন ক্ষেত্রে আরএমএস যে কোনো লস ফাংশনের ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট নির্ণয় করতে পারি। এইবার হলো তোমার কোশ্চেন হচ্ছে যে কোন ক্ষেত্রে ব্যবহার করি কোন ক্ষেত্রে করি না, তাই তো? মানে হাইপোথেসিস এরকম দাঁড়ায়, তাই তো? কখন করি কখন করি না। যখন যখন করি না তার মানে কি, কেন করি না তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে প্রবলেম আছে কিছু, তাই না? তার মানে প্রবলেমস অফ এসজিডি, তার মানে হচ্ছে এরকম প্রবলেম গুলো যদি ফেস করি তাহলে আমি করব না, ঠিক আছে? সো এই প্রবলেমের বর্ণনা যদি আমি দিতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথম একটা কোশ্চেন আসে। কোশ্চেনটা এরকম ভাবে লেখা যায়, কোশ্চেনটা এরকম ভাবে লেখা যায় যদি মাল্টি ডাইমেনশনের কথা চিন্তা করি লসের। একটু আগেই কিন্তু আমি ওয়ান ডাইমেনশন থেকে আর মাল্টি ডাইমেনশন নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে? সো সেক্ষেত্রে যদি মাল্টি ডাইমেনশন, হোয়াট ইফ লস চেঞ্জেস কুইকলি, ভালো করে কোশ্চেনটা খেয়াল করতে হবে, কুইকলি ইন ওয়ান ডিরেকশন and slowly in another direction, আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি, ঠিক আছে? সো তার মানে হচ্ছে আমার যদি এরকম হয় যে
আমার যদি এরকম হয়, আমি যদি এইরকম আকারে এইরকম এইরকম এরকম একটা প্যারাডাইগ্রাম শেপ চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমার এইখান থেকে যদি যাত্রা শুরু হয় এবং এইটা যদি কনভার্জেন্স পয়েন্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমি বলতে পারি এইভাবে 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 যে আস্তে 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 যে আপনার কনভার্জেন্সের দিকে যাচ্ছে, তাই তো? সো সেক্ষেত্রে হচ্ছে আপনার বলা যায় হচ্ছে এটাকে আমি একটু এটা হচ্ছে আপনার আমার হলো এরকম হয়, জানেন কিরকম? আপনি আপনি হলো শীতল পাটি দেখছেন কখনো? শীতল পাটি গ্রামের দিকে, হ্যাঁ ভাই। শীতল পাটিকে একটু ফোল্ড করতে হবে, শীতল পাটিকে একটু ফোল্ড করতে হবে। ফোল্ডটা এরকম ভাবে করা যায়, এইরকম ভাবে ভালো করে আঁকাই তাহলে বোঝা যাবে। এইরকম ভাবে, এইরকম ভাবে, এরকম একটা শীতল পাটি, ঠিক আছে? ওকে, এইবার আমরা একটা কাজ করব। শীতল পাটি 2 3 4 5 বন্ধু 4 কোনায় দাঁড়ায়, তারপরে মনে করেন কি শীতল পাটি এভাবে ধরতেছে, ঠিক আছে? ধরার পরে তার মানে কি একদিকে ঢেউ খেলানো, আরেক দিকে মনে করেন কি যে আরেকটু মানে কম ঢেউ খেলানো, এদিকে কম এদিকে বেশি। ওকে, কনসেপ্ট বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা, এইবার একজন হলো কি করলো, এই জায়গাতে একটা মার্বেল ছেড়ে দিছে, এই জায়গাতে একটা মার্বেল ছেড়ে দিল, মার্বেলটা টাস করে এই জায়গায় নিচে চলে আসছে কিন্তু, তাই না? এই জিনিসটা যেহেতু বেশি মানে বেশি ঢালু, মার্বেলটা টাচ করে এখানে চলে আসছে, কিন্তু এইদিকে আবার ঢালু কোথায় আছে? এইদিকে কিন্তু ঢালু আবার কম। সো এদিকে আস্তে 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 এদিকে যাচ্ছে। তার মানে কি ইফ লস চেঞ্জেস কুইকলি ইন ওয়ান ডিরেকশন, তার মানে কি এখানে কুইকলি লস মিনিমাইজ হচ্ছে, কিন্তু অ্যানাদার ডিরেকশনে আবার কি স্লোলি ইন অ্যানাদার ডিরেকশন। ঠিক আছে? এটা কিসের ক্ষেত্রে ঘটে? এই যে যেটার কথা বললাম, এই যে যেটার কথা, এটা হচ্ছে লোকাল মিনিমা, এটা হচ্ছে সেই লোকাল মিনিমা। ওকে, এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে স্যাডেল পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে স্যাডেল পয়েন্ট। মানুষজন যেমন হচ্ছে আমি একদম বাস্তব একটা ক্ষেত্রের কথা বর্ণনা করি। যেমন মানুষজন হচ্ছে যখন ডিনয়েজিং করে থাকে, হ্যাঁ, ডিনয়েজিং এর ক্ষেত্রে এখান থেকে সিভিপিআর, এটা কত সাল, 2025, সিভিপিআর 2024 না সরি 2023 তে, 2023 তে কোরিয়ার খুব বিখ্যাত একটা ভার্সিটি থেকে সিভিপিআর এ একটা পেপার গেল, সেটা হচ্ছে সেলফ সুপারভাইজড ডিনয়েজিং এর একটা পেপার। সেই পেপারে ওরা হচ্ছে 2D ডিস্ট্রিবিউশনের মাধ্যমে একটা ওয়াইড রেঞ্জ অফ ডিস্ট্রিবিউশন কভার করছিল। জিনিসটা মাথার উপর দিয়ে যাইতে পারে, কিন্তু আরেকটু বুঝাইলে মজা লাগবে জিনিসটা। আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলি, ঠিক আছে, তখন ওই ছবিতে একটা নয়েজ আসে। কারণ কি, ওই ক্যামেরা টাচ করে যখন ক্যাপচার করি, ওর ভিতরে কিছু ইনস্ট্রুমেন্টাল ইরর থাকে। ওই ইনস্ট্রুমেন্টাল ইররের কারণে আপনার মনে করেন ছবিতে কিছু আনওয়ান্টেড নয়েজ চলে আসে। এই নয়েজটাকে বলা হয় হচ্ছে রিয়াল ওয়ার্ল্ড নয়েজ। ওকে, এই নয়েজটাকে রিয়াল ওয়ার্ল্ড নয়েজ বলে। এবং এই নয়েজের ডিস্ট্রিবিউশন যে কেমন হয় ভাইরে ভাই, কেউ এটা বলতে পারবে না। আপনি বিভিন্ন ক্যামেরা, আপনি একটা সনির এসএলআর ক্যামেরা আছে, আপনার কাছে একটা ডিএসএলআর ক্যামেরা আছে, দুইটা নয়েজ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ঠিক আছে? সো মানুষজন তখন এখন আপনাকে যদি কেউ বলে যে আপনাকে কোনো লেভেল দেওয়া হবে না, আপনি কি করবেন? আপনি আপনার সেলফ সুপারভিশনের মাধ্যমে আপনি করবেন হচ্ছে আপনার নয়েজ, ওইখান থেকে ওই রিয়াল নয়েজটা সরাবেন। কিভাবে সরাবেন? তো পরবর্তীতে হচ্ছে এই এরা এই কোরিয়ার এই কোরিয়া ইউনিভার্সিটি সম্ভবত এই এই রিসার্চ টিমটা এরা গবেষণা করে বের করলো যে ম্যাথামেটিক্যাল একটা ডিস্ট্রিবিউশন আছে যেটাকে বলা হয় হচ্ছে 2D ডিস্ট্রিবিউশন। এরা একটা ওয়াইড রেঞ্জ অফ এরকম নয়েজ কভার করে থাকে। সো ওই ওয়াইড রেঞ্জ অফ নয়েজ কভার করলে ওই যে ফাংশনটা যেটা দাঁড়াচ্ছে, ওই ফাংশনের সলিউশন করা যায় হচ্ছে এই স্যাডেল পয়েন্ট অ্যাপ্রক্সিমেশনের দ্বারা। ওরা এটা করছিল বলেই আপনার সিভিপিআর এ এটা পাবলিশ হয়েছিল, এবং খুব দুর্দান্ত লেভেলে করছিল। ওরা বলছিল যে আপনি যদি ক্যামেরা দিয়ে ছবি তোলেন, তাহলে সেই ছবিটা আইদার গাউসিয়ান ডিস্ট্রিবিউশন হইতে পারে, আইদার পয়সন ডিস্ট্রিবিউশন হইতে পারে, আইদার গামা ডিস্ট্রিবিউশন হইতে পারে, আইদার মিডল পয়েন্ট অফ দ্য পয়সন এন্ড গামা ডিস্ট্রিবিউশন হইতে পারে। সো সেক্ষেত্রে আপনার মনে করেন কি যে সেই সলিউশনটা ওরা খুব দুর্দান্ত ভাবে এই স্যাডেল পয়েন্ট অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে করছিল। যাই হোক, খুব ডিপে চলে গেছি এটার মাধ্যমে, মানে আমি মাঝে মধ্যে এই কথাবার্তাগুলো বলি কারণ হচ্ছে আপনাদের ভিতরে রিসার্চের ভিশন তৈরি করার জন্য।
ঠিক আছে, আমি যে এই জিনিসগুলো পড়াচ্ছি ভাই এগুলো কোথায় কাজে লাগবে? হ্যাঁ, সো তাহলে এসজিডির ক্ষেত্রে তাহলে আমার কোশ্চেন দাঁড়াচ্ছে যে হোয়াট ইফ দা লস ফাংশন হোয়াট ইফ দা লস ফাংশন হ্যাজ এ লোকাল মিনিমা অর কি স্যাডেল পয়েন্ট, তখন কি করবে সে? তাই তো, মানে এইটার হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম ডিস্ট্রিবিউট করতে ডিফাইন করতে চাইলে আমি এইভাবে এই বাংলা কোশ্চেনটা আমি এইভাবে করতে পারি, এই বাংলা কোশ্চেনটা আমি এইভাবে করতে পারি। ঠিক আছে, সো তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে একটা জায়গায় যে এইটা যেহেতু কম ভ্যালু, ও এক জায়গায় একটা হালকা লোকাল ম্যাক্সিমা পেয়ে যাচ্ছে। খুব ভালো করে দেখেন, ও হালকা একটা লোকাল ম্যাক্সিমা পেয়ে যাচ্ছে। ও লোকাল ম্যাক্সিমা পেয়ে গেলে ও কিন্তু কনভার্জেন্সে আর যাচ্ছে না, ওর একটা এমন একটা আনপ্রেডিক্টেবল জায়গায় ও যে থামতেছে এই মার্বেলটা, ঠিক আছে, যেটাকে বলা যায় হচ্ছে জিরো গ্রেডিয়েন্ট বলা যায়। তার মানে গ্রেডিয়েন্টই থাকতেছে না, জিরো গ্রেডিয়েন্ট বলা যায়। অথবা এমন একটা আনপ্রেডিক্টেবল জায়গায় যে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি হচ্ছে, গ্রেডিয়েন্ট ডিসেন্টটা স্টাক হয়ে যাচ্ছে, গ্রেডিয়েন্ট ডিসেন্টটা স্টাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ কমপ্লিটলি বলা যায় হচ্ছে আপনার মনে করেন কি যে আনওয়ান্টেড, দিস ইজ কমপ্লিটলি আনওয়ান্টেড বলা যায়। ঠিক আছে, রিয়াজুল ভাই হালকা একটু ম্যাথামেটিক্যালি ভাবে প্রবলেমটা বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, সো মনে হয় কিছুটা মানে এখন হালকা পাতলা আর কি মানে বোঝা যাবে আর কি যে কখন আমরা এসজিডি ইউজ করি কখন ইউজ করি না। আরো সামনের দিকে গেলে আরো ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে, ঠিক আছে ভাই। সো সো আমরা একটু আগে আরেকটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট দেখতেছিলাম, সেটা হচ্ছে কি মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। হোয়াট ইফ মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে আপনার যদি আমরা কেন ইউজ করতে পারি না সেটা আমি মনে হয় একটু বলতে ভুলে গেছিলাম। কারণ হচ্ছে আপনার একটা সময় পরে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টটা আপনার ইয়ে হয়ে যায়, লিটল বিট অফ নয়েজি হয়ে যায়, যার কারণে হচ্ছে ওই আপডেটটা ঠিক মতো হইতে পারে না। ঠিক আছে, যাই হোক সেটার ক্ষেত্রে তাহলে আমরা স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এটা ওয়ান টাইপ অফ মার্কভ প্রসেসের মতো। ঠিক আছে, মার্কভ প্রসেস আমার খুব পছন্দের একটা জিনিস। যে মার্কভ প্রসেস জিনিসটা কি কেউ বলতে পারবে? এনিওয়ান, হোয়াট ইজ মার্কভ প্রসেস? এনিওয়ান? আচ্ছা, মার্কভ প্রসেসটা হচ্ছে এরকম, আপনার একটা রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, মানে এই জিনিসগুলো শেয়ার করতে মজা লাগে আর কি, ম্যাথামেটিক্যাল এই জিনিসগুলা। সো আপনার কাছে একটা কি আছে, আপনার কাছে একটা আপনার একটা রেস্টুরেন্ট আছে, বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট, বাড়ির পাশে রেস্টুরেন্টে 3 দিনে 3টা মিল চলে, সপ্তাহে 3 দিনে। একটা হলো বার্গার, একটা হলো পিৎজা, আর একটা হলো হটডগ। একটা হলো কি বার্গার, একটা হলো পিৎজা, আর একটা কি হটডগ, তাই তো? আরে কিসে চাপ পড়ে গেল। আজ আর হচ্ছে আপনার মিল দেয়া হয় হচ্ছে রবিবার, সোমবার আর মঙ্গলবার। এই 3 দিন হচ্ছে আপনার মিল চলে। আপনি গরিব মানুষ, আপনি বিয়ে করেন নাই, আপনার বউ নেই, আপনি কি করতেছেন, আপনি এই মিল চালাচ্ছেন এই রেস্টুরেন্টে যে, ঠিক আছে, কারণ আপনার রান্না করার কেউ নাই। সো এখন 3 দিনে 3টা ডিফারেন্ট জিনিস দিচ্ছে। তার মানে এইবার হলো আপনি একটা সাইক্লিক অর্ডারে চিন্তা করা শুরু করেন। যেমন আপনার আজকে যদি বার্গার দেয়, কালকে তাহলে অবশ্যই বার্গার দিবে না, কালকে তাহলে পিৎজা দিবে। পরের দিন যদি পিৎজা দেয় তাহলে তারপরের দিন হটডগ দিতে পারে, তারপরের দিন যদি হটডগ দেয় তাহলে সাইক্লিক অর্ডারের পরের দিন বার্গার দিবে। সিনারিওটা বোঝা গেছে? বোঝা গেছে সিনারিওটা? জি ভাই। তাহলে আপনি আজকে কি পাচ্ছেন সেটা গতকালকের উপর নির্ভর করতেছে, রাইট? গতকালকে যদি আপনি হটডগ পান তাহলে আজকে আপনি বার্গার পাবেন। তাহলে আজকে আপনি কি পাচ্ছেন সেটাকে যদি x(t+1) দিয়ে আমি মেজার করি, আর গতকালকেটা যদি x(t) দিয়ে মেজার করি, তাহলে দিস ইজ এ মার্কভ প্রসেস বলা হয়ে থাকে। ঠিক আছে, মানে প্রত্যেকটাই ডিপেন্ডেন্ট অফ ইটস প্রিভিয়াস স্টেট। দ্য কারেন্ট স্টেট ওয়ান এন্ড ওনলি ডিপেন্ডস অন দ্য প্রিভিয়াস স্টেট বলা যায়। ঠিক আছে, তাহলে xt, আর এখান থেকে গ্রেডিয়েন্ট যেটা আপনার আপডেট হচ্ছে সেটা অফ আলফা ডেল অফ f অফ x অফ t, f অফ x অফ t। তার মানে আমি এইটাকে যদি কোডের মাধ্যমে দেখাতে চাই তাহলে ফর অফ t ইন নাম্বার অফ স্টেপস রেঞ্জ নাম্বার অফ স্টেপস, তাই তো, দিলাম বিসর্গ
বা কোলন, সরি, কোলন দিয়ে DW কি করব, কম্পিউট গ্রেডিয়েন্টস W, আর এখানে W ইজ ইকুয়াল টু কি, মাইনাস অফ গ্রেডিয়েন্ট, সরি মাইনাস অফ কি ছিল বলেন না, একটু মনে করাই দেন, লার্নিং রেট ছিল না, লার্নিং রেট ইন্টু ডি অফ ডাব্লিউ। ঠিক আছে, এখন মানুষজন ওই যে জিরো গ্রেডিয়েন্টের যে অকারেন্স টকারেন্স যেগুলো বললাম, মানুষজন করে কি, ওই মার্বেলের ঘাট ধরা শুরু করে। এই যে মার্বেলের ঘাট ধরে ওর দিক নিয়ে ওর দিক পরিবর্তন করার চেষ্টা করে। মানুষজন মার্বেলের ঘাট ধরে ওর কি পরিবর্তন করার চেষ্টা করে, দিক, মানে মোমেন্টাম। দিস ইজ অ্যানাদার অপটিমাইজার হুইচ ইজ এসডিডি প্লাস মোমেন্টাম বলা যায়। ঠিক আছে, তাহলে এসডিডি প্লাস মোমেন্টাম যদি হয়, তার মানে হচ্ছে হালকা একটা প্যারামিটারের সাপেক্ষে এর মোমেন্টাম একটা শিফট ঘটে। ঠিক আছে, তার মানে মোমেন্টামটাকে যদি আমরা ভি অফ টি প্লাস ওয়ান দিয়ে মেজার করি, ভি অফ টি প্লাস ওয়ান, আর প্যারামিটার যদি রো হয়, তাহলে রো অফ ভি অফ টি প্লাস এই সেম প্লাস হচ্ছে আপনার ডেল অফ এফ অফ এক্স অফ টি। তার মানে এটা একটা অ্যাডজাস্টেবল প্যারামিটার, যে প্যারামিটারটা কাজে লাগাবো আমরা কোথায়, এই যে এই ইকুয়েশনে। তার মানে এক্স অফ টি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স অফ টি মাইনাস কি হয়, আলফা, এই যে সেই লার্নিং রেট দিলাম, আর কি দেবো আমি, আর কি দেবো, এই যে এইটা দিব, ভি অফ টি প্লাস ওয়ান। ওকে, আমরা ইনিশিয়ালাইজেশন যদি করি কোডের ক্ষেত্রে পাই, কোড আমি কিন্তু ম্যাথামেটিক্স দেখানোর সাথে সাথে কোড দেখা যাচ্ছি। আমি ওই একবার থিওরি পড়ালাম, পরের দিন কোড করালাম, এ করলাম তা করলাম, টাইম লস ভাই। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করতে পারি, আমরা ইনিশিয়ালাইজ করতে পারি কি দিয়ে, ভি অফ জিরো দিয়ে। আমরা কোডের ইয়েতে আছি। ঠিক আছে, সো ফর একই, ফর টি অফ ইন রেঞ্জ অফ নাম্বার অফ স্টেপস, তাই তো, নাম্বার অফ স্টেপস, স্টেপস এর মধ্যে কি বলা যায়, ডি অফ ডাব্লিউ একই, কম্পিউট গ্রেডিয়েন্ট অফ ডাব্লিউ গেল, ভি ইজ ইকুয়াল টু কি দিতে পারি, এই রো। তার মানে রো আমি বাংলায় লিখলাম রো ইন্টু ভি অফ টি, তার মানে রো অফ এই যে ইনিশিয়ালাইজেশন করছিলেন ভি, ঠিক আছে, প্লাস ডি অফ ডাব্লিউ প্লাস এই যে কম্পিউট গ্রেডিয়েন্ট, এই যে কম্পিউট গ্রেডিয়েন্ট। ওকে, তাহলে কি হচ্ছে, প্রথমবার এটা জিরো হচ্ছে, ঠিক আছে ইনিশিয়ালাইজেশন, কিন্তু এর সাথে এই ডিডাব্লিউ ফিক্সড হিসেবে থাকতেছে, তার মানে কিছু একটা আপনি প্রথমবার এখানে পাচ্ছেন। সো দেন আপনি সেই পার্সপেক্টিভ অনুসারে লার্নিং রেটটা গুণ করে দিয়ে দেন আপনি ভি বা ইয়েটা করতেছেন। সো এই ভিটাকে আমরা বলতেছি হচ্ছে, তার মানে আমরা কি করতেছি আদতে, আমরা করতেছি হচ্ছে বুইল্ড আপ ভেলোসিটি। তার মানে কি, ও তুমি এক জায়গায় টাচ করে পড়বা একদিকে, অন্য জায়গায় আস্তে আস্তে যাবা, ও হবে না। তুমি কোন জায়গায় কতটুকু কি পরিমাণ আকারে পড়বা সেটা আমি ভেলোসিটির মাধ্যমে নির্ধারণ করে দিব। ওকে, সো বিল্ড আপ ভেলোসিটি অ্যাজ এ রানিং মিন অফ গ্রেডিয়েন্টস। এখানে রোটা কি দেয়, রো হচ্ছে দেয় হচ্ছে, আমরা সান্দ্রতা পড়ছি ফিকশন ফিজিক্সে, মনে আছে, রো হচ্ছে ফ্রিকশনটা দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ 10 অধ্যায় পড়ছিলাম এসএসসি তে, ফিজিক্সে 10 অধ্যায় ছিল সান্দ্রতা। যাই হোক, সো টিপিক্যালি রো কে আপনারা যখন কোড করবেন, তখন রো কে আপনারা 0.9 দিতে পারেন, 0.99 দিতে পারেন, এরকম ভাবে দিয়ে তারপরে আস্তে আস্তে আপনি গ্রেডিয়েন্ট চেক করতে পারেন যে কিভাবে কি হচ্ছে, জিনিসটা কি হচ্ছে। তখন আপনি যখন এইচডিডি দেখবেন আর যখন আপনি এসজিডি প্লাস মোমেন্টাম দেখবেন, তখন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে ভাই কি ঘটতেছে। কষ্ট হয়ে গেছে বইকা। সো সেক্ষেত্রে আমরা যদি আমরা একটু ইয়ের মাধ্যমে দেখতে চাই, তাহলে এটা যদি আপনার মনে করেন কি যে, এটা যদি আপনার সেই অবসোলেট, হ্যাঁ কি কি আঁকাচ্ছি, সরি ভাই। সো এটা যদি আপনার সেই ইনিশিয়াল পয়েন্ট হয়, তাহলে আমরা যদি এইটাকে আমরা যদি অ্যাকচুয়াল স্টেপ বলতে পারি, এটা যদি অ্যাকচুয়াল স্টেপ হয়, ঠিক আছে, অ্যাকচুয়াল স্টেপ হলো এইদিকে। ওকে, কিন্তু ও শালা গ্রেডিয়েন্ট, ও শালা যাচ্ছে হলো এইদিকে, ও শালা যাচ্ছে হলো এইদিকে, আর আমি তাহলে তার ঠিক উল্টো দিকে হলো ওর সাথে শেয়ানাগিরি করা শুরু করব, সেটা হচ্ছে ভেলোসিটি দেওয়া শুরু করব। সো আমরা কি করতেছি, আমরা একটা নির্দিষ্ট
একটা নির্দিষ্ট, এবার দেখেন এবার হচ্ছে আপনি কি করবেন, এটা এবার হচ্ছে আপনি হলো ইয়ে করেন, আমরা তাহলে ইন্টারের ফিজিক্সের প্রথম অধ্যায়ে চলে যাই। ইন্টারের ফিজিক্সের প্রথম অধ্যায়ে আমাদের কি ছিল, আমাদের মনে আছে সামান্তরিকের সূত্র ছিল, মনে আছে সামান্তরিকের সূত্র, সেখানে আবার কি ছিল, এটা হলো ভেক্টরের লব্ধি ছিল, তাহলে দুইটা ভেক্টর কম্বাইন করে আমরা লব্ধি পাচ্ছি, ঠিক আছে। আমাদের ইয়ে ছিল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, এরকম ছিল, যেখানে আলফা ছিল এটা। এই ইকুয়েশনের সাহায্যে আমরা এরকম লব্ধি বের করছিলাম সামান্তরিকের সূত্র দিয়ে। সো সেক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে, আমরা গ্রেডিয়েন্টটার সাথে ভেলোসিটিটা কম্বাইন করে অ্যাকচুয়াল স্টেপটা মেজার করতেছি। এম আই ক্লিয়ার? জি ভাই, ফিজিক্স বুঝছি। ভাই ক্লিয়ার? ওকে। সো সো এই এই অ্যাকচুয়াল স্টেপের মাধ্যমে আমরা তারপরে কি করতেছি, এই যে ওয়েট আপডেট করতেছি, তারপরে আমরা ওয়েট আপডেট করতেছি। এত কিছু পড়াচ্ছি আস্তে আস্তে, মানে আমার কি করা উচিত, আমার করা উচিত হচ্ছে রেফারেন্স দেওয়া উচিত, সেটা হলো নেস্টেরভ এর মানে অথর আর কি, এ মেথড অফ সলভিং এ কনভেক্স প্রোগ্রামিং প্রবলেম উইথ এ কনভার্জেন্স স্টেট, এরকম কিছু একটা আছে। 1983 তে এই পেপারটা পাবলিশ করছিল। তারপরে নেস্টেরভ অ্যানাদার পেপার পাবলিশ করলো, সেটা হচ্ছে 2004 সালে, অনেক দিন পর, কিন্তু খুব ভালো করে দেখেন 2004 সালে, ঠিক আছে। এবং দেন হচ্ছে আপনি আপনি এটা ফলো করতে পারেন, দিস ইজ এ কোর্স আর কি বলা যায়, ঠিক আছে। আপনার যদি খুব ইন্টারেস্ট থাকে বেসিক অপটিমাইজেশন বা কোর অপটিমাইজেশন নিয়ে, এই কোর অপটিমাইজেশন বেসড কাজগুলো আইসিএলআর এ যায়, দ্যাটস ওয়াই, বা আইসিএমএল এ যায়, দ্যাটস ওয়াই আইসিএমএল 2013 এ আপনার সুটস্কেভার এট আল, সে হলো অন দ্য ইম্পর্টেন্স অফ ইনিশিয়ালাইজেশন এন্ড মোমেন্টাম ইন ডিপ লার্নিং, তার এই পেপারে সে হলো এইগুলো প্রপোজ করছিল, ঠিক আছে। দিস আর দ্য রেফারেন্স। সো দিস আর দ্য রেফারেন্স। যেখানে একটু জিনিস আমার বলা একটু বাকি আছে, সো সেটা বলার বাকি হচ্ছে, জিনিসটা হচ্ছে এবার চিন্তা করেন, আমি এইখানে যে ছবিটা আঁকাইছি, এই ছবিতে একটু ঝামেলা আছে, ছবিতে না সরি ঝামেলা না, ছবিটা আমরা একটু ডিফারেন্ট ভাবে আপডেট করতে পারি। এই ছবিটা ডিফারেন্ট ভাবে নেস্টেরভ যেটা বলছিল 2004 সালের দিকে, সেটা বলছিল হচ্ছে আমার ভেলোসিটি যদি এটা থাকে, ইনিশিয়াল পয়েন্ট যদি এক না থাকে, তাহলে তাহলে কি হবে। সো আমি যদি মানে মানে আমি যদি আমার এই যে গ্রেডিয়েন্ট, তাই তো, আমার যে এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টের পিছনে যদি আমি ভেলোসিটি লাগাই, ঠেলা দিই পিছন দিয়ে, ঠিক আছে, লাঠি দিয়ে ঠেলা দেওয়ার মতো, সো আমরা যদি সেটা দেই, তাহলে সেক্ষেত্রে আমরা 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 অ্যাকচুয়াল স্টেপটা, সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল স্টেপটা আরো 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 স্মুথ অ্যাকচুয়াল স্টেপ পাইতে পারি, ঠিক আছে। সো দিস ইজ কল্ড দ্য ভেলোসিটি, দিস ইজ কল্ড দ্য অ্যাকচুয়াল গ্রেডিয়েন্ট, and this is called the actual step. Okay, so this is এটাকে বলা হয় হচ্ছে কি, এটাকে উনি এই নেস্টেরভ এটাকে আপনার অভিহিত করছে হচ্ছে লুক অ্যাহেড পয়েন্ট, নট ইনস্টেড অফ ইনিশিয়াল পয়েন্ট, হি ইজ থিঙ্কিং অ্যাবাউট লুক অ্যাহেড পয়েন্ট, হি ইজ থিঙ্কিং অ্যাবাউট লুক অ্যাহেড টু দ্য পয়েন্ট হোয়ার ভেলোসিটি। আমি ওর পেপারটা সামনে বের করে আনছি, এজন্য ও যা বলছে আমি তাই লিখতেছি। হোয়ার ইউজিং ভেলোসিটি would take us compute gradient there would take us, তার মানে হচ্ছে ভেলোসিটির যদি এখানে আমরা ভেলোসিটির যে দিকটা, এর লুক অ্যাহেড পয়েন্টের থেকে আমরা গ্রেডিয়েন্ট কম্পিউট করতে পারি, ঠিক আছে। কম্পিউট গ্রেডিয়েন্ট there and mix with the velocity to get the actual update direction, কি অবস্থা? ভালো? আলহামদুলিল্লাহ ভাই। সো সো এই যে জিনিসটা, এই জিনিসটা উনি ব্যাখ্যা করতেছে হচ্ছে, তার মানে হচ্ছে আমরা এখন কিসে চলে যাব, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ওই আগের যে জিনিসটা, আমাদের আগের এই ইকুয়েশনে চলে যাব, ঠিক আছে। এই ইকুয়েশনটা কিসের পার্সপেক্টিভে ছিল, এই ক্রাইটেরিয়ার পার্সপেক্টিভে ছিল, কিন্তু নেস্টেরভ বলতেছে হচ্ছে জিনিসটা এরকম হইলে আরো ভালো হয়। তার মানে হচ্ছে আমরা নেক্সটে চলে যাচ্ছি, হলো নেস্টেরভ মোমেন্টামে চলে যাচ্ছি, আমরা নেক্সটে নেস্টেরভ মোমেন্টামে চলে যাচ্ছি। ওকে,
এই আমি যা পড়াচ্ছি এখান থেকে কিন্তু জার্নাল বের করা সম্ভব। কিভাবে জার্নাল বের করা সম্ভব? আমরা সিম্পল ইমেজ ক্লাসিফিকেশন করব। সিম্পল ইমেজ ক্লাসিফিকেশন করে আমরা প্রত্যেকটা গ্রেডিয়েন্ট এর আপডেট গুলো দেখতে পারি। গ্রেডিয়েন্ট আপডেট দেখলে আমরা পরবর্তীতে যে কোনো একটা এক্সট্রা থিওরি আমরা এখানে ইয়ে করতে পারি। আমি করছিলাম, আমার ফার্স্ট পেপার ছিল এটা, এই ফার্স্ট পেপার ছিল অপটিমাইজারের উপরে। আমার প্রথম লাইফের প্রথম পেপার ছিল হচ্ছে এরকম একটা ইমপ্রুভড অপটিমাইজারের উপরে, ঠিক আছে। যাই হোক, সো আমরা এখানে তাহলে ইকুয়েশন কি ছিল? ভি অফ টি প্লাস ওয়ান রো অফ ভিটি, ভি অফ টি প্লাস ওয়ান এক্সিস্টিং ইকুয়েশন ভি অফ টি প্লাস ওয়ান রো অফ ভিটি ছিল মাইনাস ডেল অফ ডাব্লিউ এফ অফ এক্স টি, এরকম কিছু একটা ছিল না? এরকম কিছু একটা ছিল, এরকম কিছু একটা ছিল। তো ও বলতেছে হচ্ছে কি যে না, ভেলোসিটির সাথে গ্রেডিয়েন্ট থাকবে, তার মানে হচ্ছে এটা একই ফেজে যদি থাকে তার মানে ও, সরি এখানে আলফা ছিল। সো ও কি করলো, ও এই ইকুয়েশনটাকে রিরাইট করলো এইভাবে যে ভি অফ টি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু রো অফ ভি অফ টি মাইনাস অফ আলফা ডেল অফ, এখানে ডেল ছিল, ডেল অফ এফ, তাই তো? পরিবর্তন হবে কি? এইখানে পরিবর্তন হবে, এখানে পরিবর্তন হবে কি? এক্স অফ টি প্লাস রো অফ ভি অফ টি। দেন আপনি তারপরে আপনার একই ইকুয়েশন দিয়ে আপনি আপনার মতো ইয়ে করতে পারেন, সেটা আপনার ওই সেম আর কি, ঠিক আছে। সো দিস ইজ কল্ড দ্য নেস্টেড অফ মোমেন্টাম। নেস্টেড অফ মোমেন্টাম এর পরে হচ্ছে আরো কিছু ফিচার আছে, যেমন এগুলো আগে থেকে বলে রাখি। অ্যাডাগ্রাড আছে, তারপরে হচ্ছে আরএমএস প্রপ আছে, তারপরে হচ্ছে অ্যাডাম আছে। অ্যাডাম ইজ দা মোস্ট সুপেরিয়র। মানুষজন এর উপরে কিছু করতে পারেনি। মানে অ্যাডাম এত সুন্দর যে এটা নিয়ে কোনো কোশ্চেন নেই আর কি। নিউরেপসে পাবলিশ হয়েছিল ICLR 2015-এ, এবং এর অথরও হলো খুব বিখ্যাত অথর, কিংম্যান বাথ, ঠিক আছে, এই মেথড অফ স্টোকাস্টিক অপটিমাইজেশন। সো সেক্ষেত্রে ও করছিল হচ্ছে এই আরএমএস প্রপ যেটা ছিল এক্সিস্টিং, আরএমএস প্রপের সাথে আবার মোমেন্টাম লাগাইছিল, ঠিক আছে। তখন হচ্ছে ওরা কেন অ্যাডাগ্রাড, কেন আরএমএস প্রপ, কেন অ্যাডাম, এগুলো নিয়ে ব্যাখ্যা করা উচিত, তাই তো? উচিত না? জি ভাই। আচ্ছা, এগুলো নিয়ে পরের দিন। আমার গলা টলা সব শুকায় গেছে, আমি আজকে আর পারবো না, মাফ করে দেন। করে দেওয়ার দরকার নেই। যাই হোক, ফিডব্যাক কি ভাই, কেমন কি বুঝতেছেন আপনারা বলেন? ক্লাস কেমন আজকের ক্লাসটা ভালো লাগছে। আগের ক্লাসে একটু ঘাটতি ছিল, ওটা নিয়ে একটু বুঝতে পারিনি ভাই। আগের ক্লাসটা আচ্ছা, ওই আমি অন্য ব্যাচেও বলে দিছি, এটা করতে হবে ক্লাসরুমে ভিডিও দেখার পরে যে ক্লাস বোঝে নাই সে নাম লিখে আপনার কোশ্চেন লিখবেন। আপনার কোশ্চেন আপনি বোঝানোর চেষ্টা করবেন যে আপনি কোথায় কোন জিনিসটা বোঝেন নাই, ঠিক আছে। তারপরে কি হবে? তারপরে হচ্ছে আমরা পরবর্তী ক্লাস অথবা আফটার দ্যাট পরবর্তী ক্লাস বা একটা সেশন আমরা শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারিং এর সেশন রাখবো। সেই কোশ্চেন অ্যান্সারিং এর সেশনে আপনার কোশ্চেনের অ্যান্সার আরেকজন দিবে, আরেকজনের কোশ্চেনের অ্যান্সার, আমি তো আছি, সবাই মিলে আমরা কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাতে কি হবে? আমরা সবাই কোলাবোরেটিভলি আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব, কারণ আপনার কোশ্চেনের অ্যান্সার আমি নাও জানতে পারি, আমি এটা মানে মনে করেন কি যে, ঠিক আছে। সো এইভাবে আমরা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এনিথিং এলস? ভাই, এই যে থিওরি পড়তে পড়তে আসলে অনেক বেশি বোরিং লাগে মাঝে মাঝে। তো এর পাশাপাশি যদি হচ্ছে এর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা যদি দেখতাম, মানে কোডে কিভাবে। আচ্ছা 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 আচ্ছা, প্র্যাকটিক্যাল ইয়ে তো ফার্স্টে হচ্ছে কি, আপনার ওই অ্যাডাম গিলক্রিস্ট থেকে শুরু করে সচিন টেন্ডুলকার পর্যন্ত ওরা নেট প্র্যাকটিস করে, ঠিক আছে। আপনার কয়দিন আগে হলো একটা নিউজ বেরোয়ছিল যে ইন্ডিয়ার সবচেয়ে ভালো টেস্ট প্লেয়ার বর্তমানে জন্য কে আছে? আরে বলেন না, চেতেশ্বর পূজারা প্রায় হচ্ছে ও নেটেই থাকে হলো প্রায় 9 ঘন্টা একটানা নেট প্র্যাকটিস করে, ঠিক আছে। নেট প্র্যাকটিস ভালোভাবে না হইলে আপনি গ্রাউন্ডে নামতে পারবেন না, সে ইডেন হোক আর যাই হোক। সো ফার্স্টে ভাই এই বেসিক এই জিনিসটুকু লাগবে, না হলে আপনি আপনার যদি কিছুটা বেসিক অ আ ক খ না হয় তাহলে আপনি প্র্যাকটিক্যালি নামবেন কি করে? মানে আপনারে তো আমি প্র্যাকটিক্যালি নামানোর জন্য প্রিপেয়ার করা লাগবে, বুঝতে পারছেন? বেসিক অপটিমাইজার সম্পর্কে যদি আমরা না জানি
তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে? সো আমি কিন্তু ক্লাসিফিকেশনের কোড দেখাইছি, আমি কিন্তু ডাটা লোডার, ডাটা সেট এগুলো ক্রিয়েট করছি। আপনি আপনি কি করতে পারেন? আপনি করতে পারেন হচ্ছে আপনি আপনি করতে পারেন হচ্ছে একটা সিম্পল 5 লেয়ারের মডেলই নেন না, অথবা আপনি একটা রেসনেটিভ মডেলই নেন না। মডেল নিয়ে আপনি এমনিস্ট ক্লাসিফিকেশন, এমনিস্ট, তারপরে সাইফার 10, এই ধরনের যে ডাটা সেট গুলো আমি পরিচিতি দিছি না এই ডাটা সেট গুলোর, তো এই ডাটা সেট নিয়ে আপনি ইমেজ ক্লাসিফিকেশন করেন না। সেই ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আপনি অপটিমাইজার গুলো যেগুলো পড়াচ্ছি সেগুলো ব্যবহার করেন না। এই ক্ষেত্রে কি কোশ্চেন আছে যে ভাই আমি এটা কিভাবে ইউজ করব? কারণ এনিওয়ান না ভাই। দেখাইলে ভালো হয় বা এরকম কোনো কিছু? তো এই ক্ষেত্রে আপনি অনেক গিটহাবের লিংক পেয়ে যাবেন, অনেক গিটহাবের মানুষ ইমেজ ক্লাসিফিকেশনের গিটহাবের লিংকই পেয়ে যাবেন আপনি, ঠিক আছে? ইমেজ ক্লাসিফিকেশন ইউজিং এমনিস্ট, ঠিক আছে? আপনি সিম্পল চ্যাট জিপিটি রে লিখে সার্চ দেন, সেও এটা দিয়ে দেবে। কিন্তু ওই কোডের মধ্যে তখন আপনার কাজ করা লাগবে। কিসের কাজ করা লাগবে? এই অপটিমাইজার দিয়ে কাজ করা লাগবে, যে আমার ট্রেনিং অ্যাকুরেসি কোন অপটিমাইজারে কেমন আসতেছে। তাতে আমরা কি হচ্ছে, তাতে আমরা কি শিখতে পারতেছি? তাতে আমরা ওয়েট ইনিশিয়ালাইজেশন শিখতে পারতেছি, তাতে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট আপডেট, গ্রেডিয়েন্ট আপডেট শিখতে পারতেছি, তাতে আমরা বিভিন্ন ধরনের অপটিমাইজার কিভাবে ইউজ করতে হবে সেটা শিখতে পারতেছি, অনেক কিছু শিখতে পারতেছি। সো দিস ইজ দ্য রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন, এটা বলা যায়। কিন্তু আমাদের ক্লাস যেহেতু খুবই সীমিত, অলরেডি এটা কয় নম্বর ক্লাস চলে? 30 নম্বর ক্লাস চলে। ভাই এত তো যায় নাই, 25 মনে হয়, এটা 25 আজকে। ওরে ভাই, আমার এখন 50টা ক্লাস লাগবে আপনাদের শিখাইতে। সমস্যা নাই ভাই। আমারে তো এমনি- আপনার সালমান ভাই টাকা দেয় না, মানে এমনি করছি আর কি, কিছু না। মানে আমি বলতেছি কি যে মানে অত তো মানে সময় তো পেরে উঠতেছি না, বাট আমার খুব ইচ্ছা আছে যে আপনারা এরকম বেসিক থেকে জিনিসগুলো শেখেন, তাতে আমারই লাভ। মানে কি, আপনাদের মধ্যে কিছু মানুষ আমার দরকার যারা হচ্ছে কোলাবোরেশনে কাজ করবে, তাই না? উইদাউট দিস আপনি কোন একটা পেপার পড়লে আপনি ভিজুয়ালি চিন্তা করতে পারবেন না যে মানুষজন ও আসলে করতেছেটা কি। আপনি যখন আমার ভিডিও বা আমি যখন এই ম্যাথমেটিক্যাল মেথড নিয়ে আলোচনা করব, আপনি যখন এটা কিছুটা শিখবেন তখন আপনি কথা বলতে পারবেন একটা জায়গায় যে, ঠিক আছে? আর হচ্ছে যারা একদম প্র্যাকটিক্যালি যারা কাজ করে, মানে এগুলো না শিখে তারা তারা কথা বলতে পারে না আসলে, কারণ কি কোথায় কি হচ্ছে তারা সেটা জানে না আর কি। অনেক পাপি আছে রে ভাই, তারা কি করতেছে কি না করতেছে তারা কিছু বোঝে না। তারা কি করে জানেন? তারা হচ্ছে সিম্পল হচ্ছে একজনের জার্নাল নিচ্ছে, জার্নাল নিয়ে সেই জার্নালে একটা মডেল আছে, সেই মডেলের লেয়ার 2-3টা লেয়ার আপডেট করে ট্রেনিং কিছু না দিয়েই জার্নাল লিখে দিচ্ছে। মানে ওর কাছে কোনো কোড নেই কিন্তু জার্নাল লেখা হয়ে গেছে। যাই হোক ভাইয়া এমনি যে এই বেসিক গুলা শেখার পরে কি একদম মানে সবার পরে কি আমরা কোডে ইমপ্লিমেন্ট করে দেখবো যে কিভাবে চেঞ্জ হচ্ছে আপনি জিনিসগুলা? এখনই পারবেন, আমি যে এই যে এটা দেখালাম আপনি এখনই পারবেন, এখনই। ঠিক আছে, আপনি কোড করা শুরু করেন, আমি তো আছি। আসলে ভাই একলা একলা তো আমি মানে বুঝি না, মানে আমি যেহেতু থিওরিটা আমার যেহেতু বেসিকটা নাই, এজন্য আমি বুঝি না যে কিভাবে কি চেঞ্জ করলে কেন হয়। ও ওই জিনিস ভিতরে এখন আমিও বুঝি না। যাই হোক, ভিতরে সমস্যা নেই। ক্যালকুলেশন হ্যাঁ। কেমনে হয়, ইমেজ আমরা দিলাম, দেওয়ার পরে কি হয় ভিতরে দিয়ে আমরা তো কোড লিখি, কোডের মধ্যে জাস্ট চেঞ্জ করি, কিন্তু ভিতরের আচ্ছা, ওটা সেশন থাকবে, আমাকে একটু চার পাঁচটা আমি 15 তারিখের পরের থেকে আমরা কোড নিয়ে বলবো, ঠিক আছে? আমার 15 তারিখের পরের থেকে আমার একটা সাবমিশন আছে 15 তারিখে। আমার সাবমিশন হচ্ছে 3টা, সরি, একটা মনে হয় 8 তারিখ, একটা হচ্ছে 10 তারিখ, একটা 15 তারিখ, ঠিক আছে? আমার একটু সময় দেন প্লিজ, আসি, সমস্যা নেই। শিওর ভাই। আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হ্যাঁ হলো যে ভাই ডিপ লার্নিং এর বিগিনারদের জন্য একটা ভালো বুক, ল্যান্ড গুড ফেলোর বুকটা কেমন ভাই? হ্যাঁ, গুড ফেলোর বই আমি ওটাই বলতে চাচ্ছিলাম। গুড ফেলোর বই পড়া শুরু করেন। গুড ফেলোর বই তো আপনি নামাতে পারবেন না, ওর ওই ওয়েবসাইটে দেয়া আছে, ঠিক আছে? ইয়ান গুড ফেলোর বই,
তাই ভাই না? দারাজে পাওয়া যাচ্ছে, চিন্তা করেন, দারাজে পাওয়া যাচ্ছে 500 টাকা দিয়ে। কি? হ্যাঁ ভাই। ও আচ্ছা, তাহলে আমার ওই বইটা অবশ্য বই আমার পড়া শেষ, ওই বই আমার লাগবে না, কিন্তু গুডফেলোর বইটা দারুণ ভাই, অস্থির। মানে উনি এত সুন্দর সহজ ওয়েতে সবকিছু বোঝানোর চেষ্টা করছে। সুন্দর বই, বই ওটা খুবই ভালো বই ইয়ে ডিপ লার্নিং এর জন্য। বাট বাট খুবই বেসিক জিনিস কভার করা, খুবই বেসিক জিনিস, মানে ওই জিনিস মার্কেটে এখনো, মানে মার্কেটে ঝামেলা হবে, মানে মার্কেটে চলবে না। কিন্তু মার্কেট নিয়ে পড়ে থাকলে তো হবে না, আমার কাছে 2 পয়সা নাই, আমি মার্কেট নিয়ে কথা বললে হবে? সো আমার আগে টাকা ইনকাম করতে হবে, তারপর মার্কেটে নামতে হবে, তার জন্যই বেসিক জানতে হবে। সো গুডফেলোর বই কিনে ফেলেন, ভালো, বিগিনারদের জন্য তো ভালো ভাই, তাই না? খুবই ভালো, খুবই ভালো। এভরি ওয়ান্স আপনারা এটা ফলো করেন, আমিও করছি, আপনারাও করেন। বোঝেন না, ইয়ান গুডফেলো হচ্ছে কি জ্ঞানের রাইটার, বোঝেন বস। হুম ভাই আমার আপনি অলরেডি হুম Q1 জার্নাল আর কি পাবলিশ করছি আর কি ফার্স্ট অথর হিসেবে, কে কিন্তু কে? মানে আমি ভাই। ওয়াও, সেই কনগ্রেটস, রিয়েলি ভাই ওই কনগ্রেটস। যে ফ্রন্টিয়ার্স ইন প্ল্যান্ট সায়েন্সে করছি আর কি অলরেডি, কিন্তু আমার হচ্ছে এই যে বেসিক গুলা নিয়ে সমস্যা ছিল। মানে আমি আচ্ছা, উপর দিয়ে হচ্ছে অপটিমাইজার তারপর হচ্ছে লস ফাংশন এগুলো নিয়ে আর কি আহ, মানে বেসিক স্টাডি করছিলাম, করে পাবলিশ করছি, কিন্তু মানে এত ডিপে গিয়ে হচ্ছে এগুলো যদি কোডের সাথে যদি কম্বিনেশন করে করে পড়তাম তাহলে সেটা আমার জন্য ভালো হতো আর কি, এই আমি জন্য আর কি কিন্তু আজকে বলছিলাম। চেষ্টা করছি, আমি কিন্তু আজকে হ্যাঁ। চেষ্টা করছি আপনাদের কোডও দেখানোর, ঠিক আছে? হুম, হুম, তারপরেও হুম। এমনি আপনি আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি, যে ভাই এমনি একদম জায়গা মতো যে কোড করে তারপর দেখা, আহ, ওটা আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, কিন্তু ওটা আপনার একা নামা লাগবে, কারণ ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার না। আপনি কোড চালাচ্ছেন, ভ্যালু অ্যানালাইসিস করতেছেন, দেন দেখতেছেন, ঠিক আছে? ওগুলো হচ্ছে, আর সবচেয়ে ভালো হইতো হচ্ছে আপনার মনে করেন গ্রুপ ওয়াইজ আমরা যদি কাজ করতে পারতাম, বা এই গ্রুপে যারা আছে, এই ব্যাচে যারা আছে সবাই যদি ক্লাসে থাকতো বা তাহলে খুব ভালো হইতো। যদিও সমস্যা নেই, যে কজন আছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, এটাই ভালো হুম, আর হুম। কি। হ্যাঁ, আর কেউ? আপনি যেহেতু জি কোলাবোরেশনের কথা মেনশন করলেন, জি তো জি জি আমি জি ভাবছিলাম যে মানে কোর্স যখন শেষ হবে তখন যদি এরকম কোনো একটা কাজ, ধরেন আপনার কোনো আনফিনিশড কাজ বা কোনো একটা আপনার আইডিয়া আছে, হ্যাঁ সেরকম হ্যাঁ যদি আমাদের ইন্টারেস্টেড আমরা যারা আছি আমাদেরকে যদি ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, আর আমরা যদি সবাই সবার সাথে যোগাযোগ করে করতে হ্যাঁ থাকি আর কি, হ্যাঁ 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 মানে হ্যাঁ। সেক্ষেত্রে মানে হয় পেপার হলো বা না হলো, মানে একটা প্রজেক্ট হিসাবে যদি থাকে আমার মনে হয় এটা ভালোই হয় আর কি। মনে হয় না মানে এই আমি জানি না, মানে আমার এটা আসলে, মানে আমি এটা কেন বলছি, কারণ আমি অনেক সময় দেখি যে মানে একা করতে গেলে কয়েকদিন পরে একটু ডিসওরিয়েন্টেড হয়ে যাই আমরা অনেক ইয়েস সময়। ইয়েস ইয়েস, এবং সেক্ষেত্রে আপনার মানে ঠিক একটা এই যদি কাজটার ডিপেন্ডেন্সি জন্যই, থাকে, যদি ছোট ছোট হ্যাঁ কাজে ভাগ হ্যাঁ, করে নিই আমরা। আপনি যেটা বললেন না এটাই আমাদের লক্ষ্য, আর কিচ্ছু না। আচ্ছা আপনি যেটা বললেন এইটাই আমাদের লক্ষ্য, ঠিক আছে? আচ্ছা। মানে এইটা হচ্ছে জিনিসটা হচ্ছে ফর বিগার পারপাস। ফর বিগার জি পারপাস বলতে আপনার বোঝানো হচ্ছে কি, এই এইটা আপনাকে আমি এরকম কমপ্লিকেটেড ম্যাথমেটিক্স আমরা কয়জন বসে পড়তেছি, এখান থেকে কি টাকা বা এগুলো কিছু না, এখান থেকে হচ্ছে মানে টাকা পয়সার থেকে পাবলিকেশন বেশি জরুরি, তাই না, রিসার্চারদের জি লাইফে, তাই না? জি তো সেক্ষেত্রে অবশ্যই রিসার্চ গ্রুপও আছে। আর সালমান ভাই তো আছেই, সালমান ভাই হলো আপনার যখন একটা ব্যাচ শেষের দিকে যাবে, আস্তে করে আপনাদের রিসার্চ গ্রুপে অন্তর্ভুক্ত করা হবে। দেন তারপর পার রিসার্চ গ্রুপের ক্ষেত্রে হচ্ছে এক একজন করে ইনস্ট্রাক্টর রাখা হয়, তাদের সাথে সপ্তাহ ওয়াইজ বসা হয়, কোলাবোরেশনে একটা কাজ করা হয়। কোলাবোরেশনে অলরেডি কাজ করা হয়েছে, আমার ফ্রেন্ড আপনার মাসুদ নুর ইসলাম ফাহিম, আপনারা মনে হয় চেনেন, চেনেন না? নাম শুনছেন ইনোভেটিভ স্কিলসে। ও ওর সাথে কয়েকদিন আগে কাটমিক্স অগমেন্টেশনের একটা পেপার জার্নাল পাবলিশ হয়েছে, ঠিক আছে? সো এইভাবে লেগে থাকলে অবশ্যই হবে, এবং এটাই হলো আমাদের পারপাস বা উদ্দেশ্য, ঠিক আছে? লেগে থাকতে হবে আর কি। জি। তাহলে ভাইয়া, আজকে আমি একটা হাফেজ। মেসেজে হ্যাঁ হ্যাঁ একটা বইয়ের নাম, এই বইটার কথা বলছিলেন আপনি, হ্যাঁ হ্যাঁ, কোনটা? যে মেসেজ করছি আমি এখানে, দেখেন তো এই ও, বইটাই, এখানে এই এখানে মেসেজ করছেন? গুগল মিটে।
গুগল মিটে মেসেজ কেমনে দেখে? ও ইনকল মেসেজেস, আচ্ছা। ডিপ লার্নিং বা ইয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, ইয়োশুয়া বেনজিওরা হলো দুই ভাই, ঠিক আছে? দুই ভাই হলো মাস্টারপিস। এটা তো পিডিএফ নামানো যাবে। এটা কি পিডিএফ নামানো যায়? আচ্ছা 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 আচ্ছা, আমি হচ্ছে আরো ডিপ লার্নিং এর বই পাইলে আমি শেয়ার করবানি গ্রুপে, ঠিক আছে? এটা দিয়ে শুরু করেন, ওকে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, এক সপ্তাহ পরে দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।